نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে জেল খুলে মহব্বত শিবেন আল্লাহুম্মা সাল্লি আলা صلى الله عليه وعلى آله اللهم صل على الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا خير من دفنت بالقاع أعظمه فطاب من كدهن القاع والأكم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه উপস্থিত হযরত উলামা কেরাম পীর ভাই মুহিদ্দিন দিনদার মুসলমান ভাইরা আমার প্রিয় হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে রূপাতলিতে ইনায়েতুর রহমান দুনিয়া কমপ্লেক্সে সরসিনা শরীফের হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইসালা সাহেব মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ হাজিরিন রাত অধিক হইতেছে মাগরিব বাজকে আজগার হয়েছে হযরত উলামা কেরাম ওয়াজ নসিহত করেছেন বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য বলুন সকলে কিসের জন্য যা কিছু আলোচনা হয়েছে বা হবে এগুলো আলোচনা শুনে আল্লাহ পাক আমাদের সকলকে আমলি জিন্দেগি গঠনের তৌফিক দান আমিন হাজিরিন ওয়াজ মাহফিল এটা কোনো রসমে রেওয়াজ নয় এটা মানুষ দেখানো নয় যিনি মাহফিল আয়োজন করবেন তিনি আল্লাহর জন্য আয়োজন আল্লাহর রাজির জন্য আয়োজন করবেন যিনি ওয়াজ করবেন
তিনি আল্লাহ রাজির জন্য ওয়াজ করবেন, যিনি ওয়াজ শুনবেন তিনিও আল্লাহ রাজির জন্য ওয়াজ শুনবেন। এর বিপরীত যদি কোনো নিয়াত হয়, সে মজলিসটা সম্পূর্ণ ইখলাস ছাড়া যদি হয়, সেই মজলিসের কোনো জিনিস কবুল হবে না। হাজরিন, বাংলাদেশে বিভিন্ন মাহফিল হচ্ছে, এগুলো আপনার রসমের আওয়াজ কি অবস্থা অনেকেই ভালো জানেন সে সম্পর্কে। ওয়াজ নসিহত হলো মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহমুখী করার জন্য, আল্লাহকে চিনতে পারে, জানতে পারে, আল্লাহর হুকুম বিধান আহকাম মানতে পারে, এজন্যই হলো ওয়াজ নসিহত। শুধু সুর দিলাম, সুরের পাগল হলাম, গজল বললাম, কাহিনী বললাম, কেচ্ছা বললাম, গল্প করলাম, গুজব করলাম, এজন্য কিন্তু ওয়াজ নসিহত নয়। বর্তমান যুগে বাংলাদেশে দেখবেন অনেক শোডাউন হয়, হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? সকলে জবাব দিবেন, হয় কি হয় না? ওয়াজ নসিহত কি শোডাউনের জন্য? বলুন, শোডাউনের জন্য? একমাত্র আল্লাহর জন্য। আপনি এসেছেন, বসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেরকম নিয়াত হবে ফলটাও তেমন হবে, যেমন নিয়াত হবে ফল হবে তেমন। হাজরিন, আপনি যদি নিয়াত করে বসেন আমি আল্লাহকে পাওয়ার জন্য বসছি, অবশ্যই ইনশাআল্লাহ আপনি আল্লাহকে পেয়ে যাবেন। আর যদি উদ্দেশ্য থাকে না ওয়াজ নসিহত শুনতে হয়, বাড়ির পাশে ওয়াজ হচ্ছে, যাই না শুনে আসি, তারপর খেয়ে আসি, কি ভাই, নিয়াত কবুল হবে? কথা বলেন না কেন? আপনি তো ওয়াজ শোনার জন্য আসছেন, আপনি তো আবারও খাওয়ার জন্য আসছেন, আর নিয়াত করেছি না আমি ওয়াজ শুনবো, সেই মোতাবেক আমল করে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে যেতে চাই। কি আপনারা কি এই নিয়াতে আসছেন? আল্লাহকে পাওয়ার জন্য কেরা কেরা আইছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিয়াতকে ঠিক রাখবেন, খেয়ালকে ঠিক রাখবেন, ইখলাসকে ঠিক রাখবেন। ইখলাস ছাড়া যত কাজ হবে সম্পূর্ণ মাটি হয়ে যাবে, ইখলাসের সাথে কম কাজ হবে সেটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা জীবন ইবাদত করলেন, সারা জীবন চিন্তা থেকে মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে শিল্পপতি বলবে, মানুষ আমাকে ওয়াইজ বলবে, মানুষ আমাকে জাকিরিন বলবে, মানুষ আমাকে ইমাম বলবে, মানুষ আমাকে মুসল্লি বলবে, মানুষ আমাকে পীর বলবে, মানুষ আমাকে গাউস বলবে, কুতুব বলবে। হাজরিন, জিন্দেগির যত কাজ, যত ইবাদত, যত কাজ করেছেন মনে রাখবেন মাটি হয়ে গেল, কাজে আসবে না বাবা। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। বলেন কার জন্য? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বলেন সুবহানাল্লাহ। মুখলিসিন, ইখলাস, ইখলাস ছাড়া আল্লাহ পাক কোনো ইবাদত দেন নাই। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, ওয়াজ বলেন, দান বলেন, খেরাত বলেন, যা কিছু সবকিছু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ইখলাস যদি থাকে, কম হোক তার মধ্যে বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইখলাস যদি থাকে, কম হোক তার মধ্যে বরকত। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেছেন অল্প আমল নাজাতের যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন ইবাদত করলেন, মানুষ দেখানো করলেন, আল্লাহ রাজির জন্য ইবাদত করলেন, সেটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজরিন, এই জন্য যা কিছু জীবনে করবো সব করবো আল্লাহর জন্য। কার জন্য? বলেন কার জন্য? কথা মুখতাসার, কারণ আপনার বসে আছেন, কষ্ট হইতেছে, ঠান্ডাও পড়ে গেছে, আমি বেশি আলোচনা করতে চাই না। হাজরিন, যদি আল্লাহ তৌফিক দেন সামান্য কিছু মুখতাসার আলোচনা শেষ করতে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হাজরিন, যে কথা হচ্ছে যা কিছু ইখলাসের সাথে। কিসের সাথে? বলেন কিসের সাথে? ইখলাস মানুষকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। অহংকার, রিয়া, হিংসা মানুষকে দেখানো ইবাদত আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আর ইখলাসের সাথে যে ইবাদত করেন সে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। কথা লেখা রাখেন, কাজে লাগবে বলা।
এই কথা লিখে রাখেন। মানুষ আমাকে ওয়াইজ বলবে, মানুষ আমাকে খতিব বলবে, ইমাম বলবে, এই বলবে, ওই বলবে, দানবীর বলবে, ইবাদত কবুল হবে না বাবা, কবুল হবে না। হাজরিন ভাইরা আমার, ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কার জন্য? হ্যাঁ, কার জন্য? কে আল্লাহর জন্য? নামাজ তাকবীর, সব কিছু আল্লাহর জন্য। মানুষ দেখানো ইবাদত না হয় বাবা, মানুষ যেন দেখানো ইবাদত না হয়। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, জিকির বলেন, সব কিছুর মধ্যে নবীজি বলেছেন তুমি এমনই ভাবে আল্লাহর ইবাদত করো তুমি আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তুমি এমনই ভাবে আল্লাহর ইবাদত করো তুমি আল্লাহকে দেখতেছ। যদি তুমি এটা মনে করতে নাও পারো, তুমি এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে হবে এটা? কিভাবে হবে? হালাল খানা কিভাবে হবে? ইখলাস কিভাবে হবে? মানুষ যখন ইবাদত না হয় আর ইখলাস যদি হয় সে কবুল হয়ে যাবে। হাজরিন, কখন মানুষের মধ্যে এই অবস্থাটা আসে? কখন এই অবস্থাটা আসে? আমরা তো নামাজে দাঁড়াইলে বাড়ির কথা মনে পড়ে, ঘরের কথা মনে পড়ে, বিবির কথা মনে পড়ে, পড়ে না আপনাকে? কথা বলেন, আমরা মনে পড়ে? পড়ে। হাজরিন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লকব ছিল আসাদুল্লাহ গালেব, সুবহানাল্লাহ, তার পায়ে একবার তীর ঢুকে গেছে। তীরের মাথাটা ধাপ থাকে, ঠিক না? পিছনটা কেমন থাকে? কথা বলেন, এর একটা কি থাকে না, কাটা থাকে না, লম্বা কাটা থাকে। টান দিলে সিরিয়া আসে, ঠিক না ভাই? মাছের মধ্যে ঢুকুক, পাখির মধ্যে ঢুকুক, যে কোনো প্রাণীর গায়ে ঢুকুক, টান দিলে কিন্তু সিরিয়া আসে, বস্তু সব চলে আসবে। হঠাৎ করে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে পায়ের মধ্যে ঢুকে গেল তীর। সাহাবাগণ টান দিচ্ছে বের করার জন্য, চিৎকার দিচ্ছে, ব্যথা, থামো ব্যথা। তিনি বলেন নামাজে দাঁড়াই যাই। সুবহানাল্লাহ। নামাজ দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানো অবস্থায় যেন বের করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, দাঁড়িয়ে নামাজে। এরপর নামাজ দাঁড়ানো অবস্থায় তীরটা বের করে ফেলছে। একটু লড়াইও নাই, শব্দ হয় নাই, টেয়ারি খাওয়া নেই। আসতে করলেন তখন কি ওই লোকাল ইঞ্জেকশন দিয়ে কি লোকাল করার ব্যবস্থা ছিল বাবা? কন্ত্র ব্যবস্থা ছিল? তুমি এমনই ভাবে আল্লাহর সামনে দাঁড়া, আল্লাহর ইবাদত করো, তুমি যেন আল্লাহকে দেখতেছ। যদি তুমি তা মনে করতে নাও পারো, এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, যা করবো আল্লাহর জন্য করবো, মরবো আল্লাহর জন্য মরবো। কি আল্লাহর জন্য মরবেন না দলের লেগে মরবেন? কথা বল না কা? এখন তো অনেকে দলের লেগেও মরে, দলের লেগে মরলেই শহীদ। বোঝেন নাই? দলের লেগে মরলে শহীদ হইবে? দলের লেগে শহীদ হয়? মরতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য জীবনকে কোরবান করতে হবে। আল্লাহ মরো, আল্লাহর জন্য মরো, মরো আল্লাহর জন্য মরো, দলের জন্য নয়, নেতার জন্য নয়, অন্য কারোর জন্য নয়। মরব আল্লাহর জন্য মরব, যা করব আল্লাহর জন্য করব। কে কে করবো? আল্লাহ কবুল করুন, আমিন। বাবা, ইসলামকে সাইনবোর্ড দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। ইসলামকে সাইনবোর্ড দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা হচ্ছে। জানি আমার কথা আপনাদের কত ভালো লাগবে। হাজরিন ভাইরা আমার, যা করবেন আল্লাহর জন্য করবেন, আল্লাহর জন্য করবেন, কবুল হয়ে যাবে। আর মানুষের জন্য, আর মানুষ দেখার জন্য করবেন, মাটি হয়ে যাবে। কিয়ামতের দিন দাঁড়াবেন আল্লাহর দরবারে। দাঁড়াই করে আল্লাহ, আমি তো দুনিয়ায় শহীদ হয়েছিলাম। আল্লাহ কি করবে জানেন? তুমি তো মানুষের দেখা নিলে শহীদ হয়েছিলাম, যাও জাহান্নামে ঢুকে আরো। কথা বোঝেন? মস্তা বোঝেন?
যা করবে আল্লাহর জন্য। তুমি নামাজ পড়েছিলে, আল্লাহ আমি তো নামাজ পড়ছি সারা জীবন, কপালে বা দাগ পড়ে গেছে, তুমি মানুষকে দেখানোর জন্য কপালে দাগ লাগাইছো। যাও, যেই পথে তোমার যাওয়ার দরকার সেই পথে যাও। কারণ আল্লাহ পাক কারোর উপর জুলুম করবেন না, এক জায়গা করে জুলুম আল্লাহ করবেন না। যার যতটুকু প্রাপ্য আল্লাহ তাকে ততটুকুই দান করবেন, ততটুকুই আল্লাহ হিসাব করে আল্লাহ দিবেন। হ্যাঁ, আমার ইবাদত বন্দিগি সবকিছু আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত সবকিছু আল্লাহর জন্য। মানুষ কি চাইলে হাসতে পারে? বলেন তো বাবা, মানুষ কেউ চাইলে হাসতে পারে? হাসে কখন? যখন তার মনের মধ্যে তৃপ্তি আসে, যখন তার মনের মধ্যে একটা প্রশান্তি আসে, তখন সে হাসে। কথা কান না, প্রশান্তিতে হাসি আসে। যখন ব্যথা আসে তখন সে কান্দে। হাজরিন, আল্লাহ বলেছেন ওয়া আন্নাহু হুয়া আবহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তিনি বাঁচান, তিনি মারেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। সুবহানাল্লাহ। আপনি চাইলে হাসতে পারবেন না, আপনি চাইলে হাসতে পারবেন না। হাসিতে মুখের দাঁত শিখেই থাকবে, ওই পর্যন্ত মনের হাসি হবে না। মনের হাসি হইতে হইলে আল্লাহ তাকে হাসাবে। তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। কন্যা সুবহানাল্লাহ। ওয়া আন্নাহু হুয়া আবহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। সুবহানাল্লাহ। আপনি চাইলে হাসতে পারবেন, আপনি চাইলে কাঁদতে পারবেন না। হাজরিন, আপনি চাইলে মরতে পারবেন না যদি আল্লাহ আপনাকে না মারে। আপনি চাইলে বাঁচতে পারবেন না যদি আল্লাহ আপনাকে না বাঁচান। হাজরিন, নিজেকে আল্লাহর প্রতি সুবর্দ করে দেন। আমাকে, আপনাকে, সবাইকে এই ইয়াকিনটা নেন। আজকে না আপনার কমপ্লেক্সে একটাই শর্ত হোক, আমার জীবনটা আমি আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করতে চাই। রাজি? কে রাজি? আমি হাত দেখতে চাই। আল্লাহ কবুল করে আমিন। আমার কথা নাই বাবা, আল্লাহর কথা চলো। যেরকম আল্লাহ চলতে হয়েছে সেইরকম চলো। হাজরিন, মনে করবেন না যে পীর মুরিদি একটা রসমের আওয়াজ। না ভাই, পীর মুরিদি ভাসছে আসে নাই বাংলাদেশে। ইসলাম কি ভাসছে আছে সাগরের ধ্যান? ওই সাগরের মধ্যে কি বলে ই আছে না, টগর আছে না, টগর কচুরিপানা আছে না, কি বলে, সাগরে একটা তক্তা পড়লে ঢেউতে এরকম তলের দিকে ঠেলে না, কথা কান কয়নের ভাসছে আইছে, এটা পাইছে কোথায়? ভাসছে আইছে সাগরে। বাংলাদেশে ইসলাম ভাসছে আসে নাই। ভুল বললাম নাকি? ইসলাম বাংলাদেশে ভাসছে আসে নাই। ইসলাম এসেছে আউলিয়া কিরামের বদৌলতে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে শর্ষিয়া বলেন, আমাদের শর্ষিয়া বয়স করে জানেন 400 বছর বাংলাদেশে। আমরা কিন্তু বাঙালি জানিয়ে রাখেন, আমরা আরব থেকে, মদিনা শরীফ থেকে আমার পূর্বপুরুষ আসছে। পূর্বপুরুষ হুজুর, এই কালকে যে আমার মামা আসছিলেন, দেখছেন আমার মামা আসছিলেন, একদম আসছিলেন পূর্ব শরীফ থেকে আসছেন। তারা কি বলছো? কুরাইশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অবস্থিত ঘুমাইয়া আছেন, তার বংশধর তারা পূর্বপুরুষ। আমাদের কি মুজাদ্দেদ জামান পূর্বপুরুষ অবস্থিত রহমতুল্লাহ আলাইহি প্রধান খলিফা আমার বড় আব্বা শাফি বিন সাউদ রহমতুল্লাহ আলাইহি। ফুরফুরা সিলসিলার বয়স 750 বছর বাংলাদেশে। এই ভারতবর্ষে 750 বছর। আমরা তো ফুরফুরা সিলসিলার কথা বোঝেন না কি বলছি? ফুরফুরা শর্ষিয়ার বয়স কত? 750 বছর। কত বছর? 750 বছর। হাজরিন ভাইরা আমার, এজন্য সবসময় মনে রাখবেন। এ ভাই একটা কথা বলবো, একটা কথা বলি। তেঁতুল গাছের গোড়ায় যদি জের ভরে শিরা ডালা হয়, চুকা তেঁতুল কি মিষ্টি হবে? সবাই বলেন হবে। মিষ্টি আম গাছের গোড়ায় জের ভরিয়া যদি চুকা তেঁতুলের রস ডালা হয়, চুকা তেঁতুল কি মিষ্টি, আপনার এই মিষ্টি আম কি চুকা হবে? হিসাব করে মনে রাখবেন। ইসলাম বলে ইসলাম হয় না। মদের দোকানে অনেকে ইসলাম লাগায়, কি দিবেন দেখলাম না। মদের দোকানে যদি কেউ ইসলাম লেখে, মদ কি হালাল হবে? না। সুদের দোকানে যদি কেউ ইসলাম লেখে, সুদ কি হালাল হইবে? ইসলামের ব্যস্ত বুঝে শুনে ব্যস্ত। হাজরিন, আমরা ইসলামকে বিক্রি করব না। ইসলামের অনুশাসন
আল্লাহর বিধান হুকুম কাম মেনে আমরা চলবো, ঠিক কিনা কম? আমার প্যারের ধান্দা যেন ইসলাম না হয়, ইবাদতের জন্য ইসলাম হয়, ঠিক কিনা কম? কারণ আল্লাহ শর্ত দিয়ে দুনিয়া বানাইছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। জিন আর ইনসানকে আল্লাহ দুনিয়া বানায় তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। শুনেন, যার যতক্ষণ রেজেক আছে, দানা আছে, সে কিন্তু মরবে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মরণ যেদিন আইবে, যেথায় থাকেন আপনি সেখানে আপনার যেতেই হবে। আপনার মৌত কোথায় আছে জানেন? জানেন? আমার মৌত কোথায় আছে জানেন? আল্লাহ, এটা আল্লাহ লিখে রেখেছেন, এটা কেউ জানে না। মালাকুল মৌতের স্লিপ দেওয়া হয়, অমুকখানে আছে, যাও তোমার কাম তুমি করো। হাজিরিন, যাই হোক, আমার হায়াত, আমার মৌত, আমার রেজেক, আমার দৌলত সবকিছু আল্লাহর জন্য হয়। রাজি আছেন তো? রাজি। আল্লাহ কবুল করো, আমি। হাজিরিন, বিষয়টা হচ্ছে যত দিন যাচ্ছে মানুষ যেন কেমন হয়ে যেতেছে। শোনেন, একটা পাগল যদি এই রাস্তার পাশে কিছু বলে, পাগলের লগে লগে সবাই দৌড় দেওয়া যায়? কথা কান না, কি বলা না, তুইও পাগল, কথা কান না। আর একজন ভদ্র আবেগ আল্লাহওয়ালা সে যদি একটা কথা বলে, তার অনুসরণ করা, অনুসরণ করতে হবে আবেদের, অনুসরণ করতে হবে হাদির। কথাটা মনে রাখবেন, সবাইকে অনুসরণ করা যায় না। একজন একটা কইছে, ওইটাই মানলাম, তো হেলে তার ডাক্তার কবিরাজ লাগে না। কথা কন না। সবাই মস্তবি হলেন, মস্তব নেবেন চারটে গলে, মুফতির দিকে। আর মস্তবুদ্দিন আর ওই কি বলে আপনার, ওই যে কি বলে, ওই যে আপনার কি বলে, ছাগল বিক্রি করে না, ছাগল আছে হরিয়া না কি কয়, হরিয়া কয় না কি কয়, হরিয়া হদিয়া নাকি না হদিয়া, কোন যাই হোক, এই হরিয়া না কি কয়, যাই হোক। অর্থাৎ ছাগলের বয়স কত? একটা ছাগল সত্তর উপযুক্তি কয় বছর? 1 বছর হইতে হবে না? 1 বছর পুরো হইতে হবে শর্ত। ফরিয়া কইছে এইটা দিয়ে কোরবানি হবে, সদকা হবে। ছাগলের বয়স 6 মাস হয় নাই। ছাগলের বয়স 6 মাস হয় নাই, এখন এই মস্ত দেশে যে সব যায়। ফরিয়া কইছে, কেনা কইছে? ফরিয়া কইছে যায়। ফরিয়া বিরোধী ফতোয়া আলাম, তাই তো সব লইয়া পানিতে বড় লাগবে। কি ভুল করলাম নাকি? হাজরিন, ফরিয়ার মশলা নেওয়া যাইবে না। বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার, যিনি ডাক্তারি বিষয়ে তার অভিজ্ঞতা আছে, ধর্মীয় তার অভিজ্ঞতা নাই। ভাই, শারীরিক ডাক্তার যে চিকিৎসক, এই চিকিৎসক সে আপনার ট্রিটমেন্ট করে, আমরা হাড়ের সমস্যা হয়েছে, লাংসের সমস্যা, লিভারের সমস্যা, এইটা কি আমরা মুক্তির দইবে? মুক্তিতে হবে, ডাক্তার লাগবে। হেকিম যে আমরা রস পাতা বাদ দিয়া, এবার কি বলে বড়ি বানাইয়া সালসা বানাইয়া যে খাওয়াই যে হেকিম, এইটা কি আমরা এলোপন ডাক্তার চাইবে? ভেতরে গেলে করবে যে পাইছে কোথায়, সব ভাঙ্গামি, অল্প ঠিক না। কথা বুঝছেন? কি গাছ গাছার গুণ আছে না? গুণ আছে না? হাজরিন, এলোপতি ঔষধ, হোমিওপ্যাথি ঔষধ, এবার কি বলে কবিরাজি ঔষধ আছে কি না? আবার আল্লাহ পাকের পবিত্র কালাম পড়িয়ে যদি কেউ ফু দেয়, তারও আল্লাহ সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? বহু ক্যান্সার রোগী আল্লাহ ভালো করছে। অসুস্থ হয়েছে, সূরা ফাতিহা পড়িয়া 41 বার সকাল বিকাল ফু দিয়েছে, আল্লাহ সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ। কি মালিক? আল্লাহ। হাজরিন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। হাজরিন, যাই হোক, যে কথা বলতেছিলাম, ইবাদত বন্দেগী সবকিছু থাকবে কি ইখলাস। কি থাকতে হবে? ইখলাস। ইখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। সারা জীবন ইবাদত করেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইয়ে বলেন, অনেকে মক্কা শরীফ হজে যায় না? যায়। মক্কা শরীফ যাইয়া সেজদা দিয়ে কয়, আল্লাহ ঘরের সামনে যাইয়া নামাজে সেজদারত অবস্থায় কয়, মনে মনে কইতে আছে যে আপনার ওই দেশে গেলে তো মানুষে কই যে আমার হাজী সাহেব, মনে মনে খুব ফলতে আছে, কোলবালিশ হয়েছে, মানুষ আমার হাজী সাহেব বলবে। মক্কা যাইয়া ধাক্কা খাইয়া নাম কেলাইয়া হাজি। আমার দাদা এই কথাটা কইছে, এটা আমি কই না, কিন্তু আমার দাদাই কইছে।
মক্কা যাইয়া ধাক্কা খাইয়া নাম কেলাইয়া হাজির। কথা বলছেন তো কি কইছি? হাজরিন, হজ করব হাজি লেখার লাগিয়া? হ্যাঁ না কেন? আলেম হবে, এলেম অর্জন করবেন কি আলেম লেখার জন্য? ইবাদত করবো কি আবেদ লেখার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? শাস্ত্রীরা থেকে আপনি একটা তালিম দেওয়া হইল, যা করবো সব আল্লাহর জন্য। কে কে রাজি? না রাখেন। আল্লাহ কবুল করবো। আমি আমার জীবন বলেন, মরণ বলেন, হায়াত বলেন, রেজেক বলেন, দৌলত বলেন, সব আল্লাহর জন্য। কি হয়েছে? দলের লেগে মরে। কি হয়েছে? মানুষ শহীদ বলবে। দেখেন না নবগত শহীদ কেন? কথা বলেন নাই? শহীদ বিশ্বজিৎ একটা চত্বর দেখে এলাম, ওই বাংলা বাজারের কোন একটা শহীদ বিশ্বজিৎ। শহীদের শহীদ কি আমি যারা তারা শহীদ দেখা যায়? কথা কেন? যারা শহীদ দেখা যায়? হাজরিন, শহীদ কাকে বলে? বলো শহীদ কাকে বলে? তাদের ব্যাপারে ঘোষণা এসেছে, তাদেরকে তো মৃত্যু বলবে না। তারা কবরে জীবিত। তারা হাজরিন, শহীদ কইলি শহীদ আমি খুঁজছে দেখা লাগে তাজা আছে না করলে গেছে। কথা খুঁজছে দেখা লাগে না? শহীদ শহীদ করো, তাজা আছে না করলে গেছে দেখা লাগে তো। হাজরিন, বহু সাহাবায়ে কেরাম, বহু আউলিয়া কেরাম, বহু শহীদান, তাদের কবর এখনো লাশ জিন্দা আছে। হাজরিন, ইরাক একটা নদীর পারে দুইজন সাহাবী ইন্তেকাল করেছে। স্বপ্ন দেখানো হয়েছে, সেখান থেকে যেন তার লাশ সরাই নেওয়া হয়। ইরাকে তৎকালীন যে গভর্নর ছিল, তার দায়িত্বে সে লাশকে ওখান থেকে সরানো হবে। হজের পরে আয়োজন করা হয়েছে, হাজিরা আসছে বিভিন্ন দেশ থেকে। এরপর সাহাবী তো খোলা পরে দেখে যে ওপেন যেমন রাখছে তেমন আছে। এইখানে আপনার একটা ছিদ্র, তীর মারছে যেমন তার হাতটা এখানে দিয়ে রাখছিলেন তিনি, এইভাবে হাতটা রাখা। যে হাত সরায় সির করে রক্ত বয়ে যায়। সুবহানাল্লাহ আসতে গেলেন একটু, যত জোরে জবান আছে কম না? সুবহানাল্লাহ। হাজরিন, তাদের মাজার শরীফ, দুইজনের মাজার শরীফ এক জায়গায় ইরাকে, ও সেখানে সালমান পার্কে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তার মাজারও সেখানে আমি জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ। হাজরিন, শহীদ বললি কিন্তু শহীদ হয় না। শহীদ কাকে বলে? যে ব্যক্তি যুদ্ধের মাধ্যমে শহীদ হয় আল্লাহর জন্য, তাকে শহীদ বলে। যে আল্লাহর গাজী হয় তাকে গাজী বলে। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনে ইরাদা করেছেন তিনি শহীদ হবেন, শহীদ তামান্না নিয়ে ঘুরেছেন, কিন্তু আল্লাহ তাকে করেন নাই। স্বাভাবিক মৃত্যু তার হয়েছে। এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর। কার ইচ্ছা? মানুষ চাইলে কিন্তু কিছু পারে না, আল্লাহর হুকুম হইতে হবে। আপনি চাইলেই কিন্তু হয় না। হাজরিন, সবকিছু আল্লাহর ইচ্ছা। রেজা বিল কাজা, আল্লাহর সন্তুষ্টে বান্দা সন্তুষ্ট থাকবে। যাই হোক হাজরিন, আমাদের ইবাদত বন্দেগী, জিকির আজগার, ওয়াজ নসিহত, আমল আখলাক, লেবাস পোশাক সবকিছু নবীজির তরিকা হবে। রাজি আছেন তো? রাজি। আল্লাহ প্রশ্ন করেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে প্রশ্ন করেছে, বান্দা তুমি কি করে কুফরি করো, নাফরমানি করো? তুমি ছিলে মৃত্যু, তোমার অস্তিত্ব ছিল না, তোমাকে জীবিত, তুমি ছিলে মৃত্যু, তোমাকে জীবিত করা হয়েছে, এবার আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে, এবার আবার তোমাকে জীবিত করা হবে, এরপর তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। হাজরিন, এই বিষয়গুলো আমার খেয়াল রাখা দরকার। যা কিছু করব আল্লাহর জন্য করব। কার জন্য করব? আল্লাহর জন্য। রাজি? হাজরিন, আমরা ছেলেবার মাদ্রাসায় দিই, কি বলি জানেন? এই মাদ্রাসায় একটু কিছু পড়িয়া ইঞ্জিনিয়ার ব্যারিস্টার না। দেখছেন অবস্থাটা? নিয়তটা করছে কেন? বাবায় নিয়ত করছে কেন? মা। আপনার সন্তান আপনার কাছে কত দামি জানেন আপনি? এর চাইতে বড় অ্যাসেট কি আছে আপনার বলেন তো? আপনার টাকা পয়সা জমি গাড়ি সব ক্ষয় হয়ে যাবে, কিন্তু একটা নেককার সন্তান যদি আপনি রেখে যাইতে পারেন, সেই জিনিসটা কিন্তু ক্ষয় নাই। কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়ার সওয়াব আপনার আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ। হাজরিন,
কত ছোট ছোট দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজরিন, মা বাবার খেদমত করবেন, মা বাবার দোয়া নিবেন, মা বাবাও সন্তানের জন্য দোয়া করবেন। বললে হয়, ইবাদত বললেই হয়ে যায়? মনে করছে আমি চলে গেলাম, তোরা একরকম থাকিস, তোরা একরকম করিস, কিয়ামতের দিন কিয়ামতের জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি। তোমার কাছে তোমার অধীনস্থ আল্লাহ প্রশ্ন করবেন, তোমার অধীনস্থ সন্তান দিয়েছিলাম, স্ত্রী দিয়েছিলাম, কর্মকর্তা কর্মচারী দিয়েছিলাম, বলো তাদের কোন পথে চালিয়েছো, আমার পথে না শয়তানের পথে? লাজবাব হয়ে সেদিন বসে থাকবেন। কিয়ামতের ময়দান কত বিভীষিকাময়। 50,000 বছরের দিন। সূর্য মাথার কাছে চলে আসবে, জমিনটা হবে তামার, নাক দিয়ে ঘিলুগুলো গলে গলে নাক দিয়ে টপটপ করে পড়তে থাকবে। কি জবাব দেবে সেটা আল্লাহ বলেন। এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দেবেন। সন্তান আপনার সম্পদ, সন্তান আপনার আখিরাত। এই সন্তানটাকে যে আপনি রেখে যেতে পারেন আমলি ভাবে, হক্কানি আলেম রব্বানি আমলি হাদিকে যাইতে পারেন, কারণ কিয়ামতের মাঝে নাজাতের ওসিলা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনি জেনারেল মানুষ, কাজ করেছেন, কষ্ট করেছেন, ছেলেটা মাদ্রাসায় পড়াইছেন, হাজরিন ওই ছেলেটা আল্লাহওয়ালা হয়ে গেছে। বাপের আমল কম ছিল, কিন্তু ছেলের আমলের কারণে নাজাত হবে বাপ। সুবহানাল্লাহ বলবেন না? সে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে। হাজরিন, যদি খারাপ কোনো, যেমন সে সুদ খাইতো, আপনি তার উৎসাহ দিচ্ছেন, ওইটার পার্সেন্টেজ কবরে আমি পাইবেন। কথা বলেন নাই? কিন্তু সে সুদ খাইছে, আপনারাই সুদ খাওয়াবো, সুদ খাবি না নিষেধ করছেন, তার ভাগিদার আপনি হবেন না, আপনার তো মানা করছেন, সে শোনেন নাই, তার কথা। হাজরিন, কিন্তু সে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দোয়া করছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়া। শৈশবে আমাদেরকে যেমন ছিল, আল্লাহ তুমি রহম করো তাদের দুইজনের উপরে। শৈশবে যেমন আমরা যেমন ছিলাম, তাদেরকে তুমি সেই রকম লালন করো। সুবহানাল্লাহ। তাদেরকে যদি আল্লাহ লালন পালন করে সেই হবে যেভাবে আমাদেরকে তারা শৈশবে লালন করেছে। রহম করো যেভাবে তারা শৈশবে আমাদেরকে লালন পালন করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বাবাকে সম্মান করবেন, ইজ্জত করবেন। মা বাবাদের কত বড় সম্পদ, যার যায় সে বোঝে, যা আছে সে বোঝে না। আপনি সন্তানকে আদর করবেন, মায়া করবেন, কোলে আদর করবেন, চুমা দেবেন, গালে হাত বুলাবেন, মাথায় হাত বুলাবেন, পিঠে হাত বুলাবেন, সোহাগ করবেন। কারণ আমরা কয়দিন আছি জানি না, আল্লাহ জানে। হাজরিন, এই যে আদর করছেন, সোহাগ করছেন, এই মনে করবে আর টানবে আর বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাজরিন, সন্তানকে অবহেলা করবেন না, সন্তানকে অবহেলা করবেন না, সন্তানকে আদর করবেন, মহব্বত করবেন, ওকে আপনি যোগ্য আলেম বানাবেন। কে কে আমি দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজরিন, কারণ বাবা মা খুশি, আল্লাহ খুশি। আজকাল বাবা মাকে কেউ পাত্তা দেন, বাবার বেলায় বৃদ্ধাশ্রম, মায়ের বেলায় বৃদ্ধাশ্রমে। নাউজুবিল্লাহ। আসতে করলেন, আসতে করে নাউজুবিল্লাহ। বাপ মা কি বৃদ্ধাশ্রমে থাকবে? আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার উপরে সৎ আচরণ করো। সুবহানাল্লাহ। কি আচরণ করবেন? সৎ আচরণ করো। ভাইরা আমার, সৎ আচরণ কাকে বলে? বৃদ্ধাশ্রমে দেওয়া? কথা কান না, বৃদ্ধাশ্রমে দেওয়া না ভাই। তাদেরকে মহব্বত করা, ভালোবাসা, শ্রদ্ধা করা, আদর সোহাগ। তারা যেভাবে আপনাদের আদর করেছে তাদেরকে সেভাবে আদর করবেন, সোহাগ করবেন। খাইতে পারে না খাওয়াইয়ে দেবেন, পায়খানা সারতে পারে না সারিয়ে দেবেন, আহা খেদমত করবেন। হাজরিন, বাবা মা খুশি, আল্লাহ খুশি। রেদা রব্বি
আপনার ডিসি হয়েছেন, ডিসি আবার কি হয়েছে জানেন? পোড়ায় গেছে ছোট্ট একটা বাজারের ব্যাগ লইয়া গ্রামে করে একটা কলা লইয়া আইছে, একটা নারিকেল লইয়া আইছে, একটা কদু লইয়া আইছে, না একটা সবজি লইয়া আইছে। আইয়ে ডিসি সাহেবের দরজা লাগাতে আছে। দারোয়ান বলে, কে আপনি? ডিসি সাহেবের আব্বা আমি। বোঝেন কি কই? ডিসি সাহেবের আব্বা। এটা উদাহরণ বলছি, দেখো উদাহরণ। ডিসি সাহেব দুপুরতে দেখছে গেটে কেরা আইছে। দারোয়ান দেখায়, স্যার কেরা বলে একজন ব্যাগ লই এসে গেলেন যে আমরা আব্বা আইছে, সিরিয়া বিরিয়া একটা কাপড় চোপড় পরা। বলে না আমাদের সিরি না, আমার কথা আমি পাইনি। কি সন্তান জন্ম দিচ্ছে, কি সন্তান জন্ম দিচ্ছে বলেন। হাজরিন ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘটনা শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মা হাজরা আলাইহিস সালাম হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম নবীজির ঊর্ধ্বতন পুরুষ, যিনি নবী ছিলেন, কোথায়? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সুবহানাল্লাহ। নিশ্চিত প্রথম ঘর যা বাক্কায় অবস্থিত, মক্কা। বর্তমান কি? মক্কা। বলেন না, সবাই বলেন না একটু। বর্তমান কি? মক্কা। এখন কি? এখন কি? মক্কা। আগে কি ছিল? বাক্কা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। হেদায়েতের কেন্দ্রভূমি, যেখানে নিদর্শন মাকাম ইব্রাহিম আছে। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। যেখানে প্রবেশ করবে সে নিরাপদ। আমান দাখালাহু কানা আমিনা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ। হাজরিন, সেই মক্কা শরীফে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ যিনি আসছেন, তিনি সেখানে মক্কা শরীফে হাজরিন, সেখানে ফেরেশতারা চিহ্ন দিচ্ছে যে এইটা মাকামে মাহমুদ সোজা নিচে, এখানে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। প্রথম মাটি এই সমুদ্র ছিল, পানি ছিল, সমস্ত পৃথিবীটা পানি দুলছে, ফেনা তৈরি হয়ে মাটি তৈরি হয়েছে। পানির ঘর্ষণ হয়েছে কি? ফেনা। কি হয়েছে? ফেনা। ফেনা তৈরি হয়ে মাটি খণ্ড হয়েছে। প্রথম যে মাটিটা সেটা কাবা। জমিন দুলছে, ওয়াজআলনাল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ। জমিনকে ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ পাহাড় দিয়ে দিলেন প্যারাপিটার। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল জিবালা আওতাদা, জমিনকে ভারসাম্য রক্ষার প্যারাপিটার আল্লাহ পাহাড় দিয়ে দিলেন। এই মক্কা শরীফে ঢোকার আগে দেখবেন নফক আছে, নফকে সুলাইমানি, নফকে এই আপনার মেসফালা, এবার বিভিন্ন নফক আছে, নফক আজিয়াত, বিভিন্ন নফক আছে না? আছে না? মক্কা শরীফে দেখছে নফক কারে বলেন? পাহাড় এক, এই পাহাড়ের বিশাল পাহাড়, এই পেরিতে যাওয়ার লাগিয়া উপরতে তো যাওয়া সম্ভব না, খাড়া পাহাড়, এদের ভিতরে ছিদ্র করিয়া ছিদ্র করছে, এই ছিদ্র দিয়া সুন্দর প্রোটেকশন দিতে ভাঙ্গে না পড়ে দিয়ে ভিতরে রাস্তা বানিয়ে দিচ্ছে। নফক বলা হয়। কি বলা হয়? নফক। হাজরিন, প্যানেল বলা হয় আরবিতে, ইংলিশে, আর আরবিতে বলা হয় নফক। হাজরিন, কথা হচ্ছে সেখান থেকে মানুষ আসা যাওয়া করে, কিন্তু তখন তো সেটা অবস্থা ছিল না। বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের মাঝখানে কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তখন কাবা শরীফ ছিল না। কাবা শরীফ এরিয়া তো ঠিক আছে, আল্লাহর ঘর তো ঠিক আছে, ঘর ছিল না। ৪,৫০০ বছর পরে নূহ আলাইহিস সালাম প্লাবনের সময় ওয়াল ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে ৪,৫০০ বছর ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, এই প্রথম ইসমাঈল আলাইহিস সালামকে ওখানে রেখে আসলেন হাজরা আলাইহিস সালাম দিয়ে। এরপর ওখানে একটু খেজুর আর একটু পানি রেখে আসলেন।
এই যে সাফা মারওয়া আছে না? কি আছে? হাজিরা দৌড়ে আপনারা, সুবহানাল্লাহ, আমরা দৌড়ে, এটা ওয়াজিব হয়ে গেছে। কেন ওয়াজিব হয়েছে জানেন? হযরত হাজরা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের আম্মা যান সাফায় একবার গেছে। ইসমাঈল আলাইহিস সালামের এত পানির পিপাসা লাগছে, পানি নাই, পানি শেষ, টানতে পারতেছে না, জিহ্বা কাটকাট হয়ে গেছে, পা দিয়ে শুধু মাটির উপরে বাড়ি দিচ্ছে আর টানতেছে। ছোট্ট তো কুট্টি, ছোট্ট বাচ্চা, শিশু, মাসুম, তারা তো এমনি মাসুম, সুবহানাল্লাহ বলবেন না? নবীর কোনো গুনাহ নাই, ছোট্ট বাচ্চা, হাত পা লাগতেছে, লাগতে লাগতে আর কান্নার আওয়াজ হচ্ছে না। বিবি হাজরা আলাইহিস সালাম একবার যায় সাফায়, তাকায় মারওয়ায়, সুবহানাল্লাহ বলবেন না? মারওয়ায় তাকাইয়ে দেখে পানি, দৌড় দেয়, আবার কাবার দিয়ে মাঝে তাকায়, তাকাইয়ে দেখে আমার ছেলেরা কি অবস্থা, সুবহানাল্লাহ বলবেন না? এবার আবার মারওয়ায় যায়, মারওয়ায় যায়, তা তাকায় সাফায়, দেখে সাফায় দেখা যায় পানি, সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তাওয়াফা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম দৌড়াইতেছে, খালি দৌড়াইতেছে, পানি আর পানি, পানি কোনো খবর নেই, বেকার হয়ে গেছে পানি, একটু সন্তানের মুখে এক ফোঁটা পানি দেওয়ার জন্য নাই পানি। হঠাৎ করে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন, যাও জিবরাইল, আমার ইসমাঈল পানির জন্য পিপাসিত, আওয়াজ হচ্ছে না, দুর্বল হয়ে গেছে, পা লাগছে, যাও জমিনে আঘাত করে পানির নহর বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ইসমাঈল সাহেব পাও দিয়া ওখানে পা আঘাত করছে, কুদরত, মুজিজা, সেখান থেকে পানি বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সেখানে পানি বেরিয়ে, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সেখানে এখন কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, আসার পরে আরো অনেক ঘটনা, ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার হুকুম হয়েছে, কারণ আগে তো দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, অনেক ঘটনা, আন্নী আযবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। سبحان الله। ইব্রাহিম আলাইহিস সালাম, এখন ঘটনা বলতেছি শুনেন, কোরআন শরীফ আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার সালেহ সন্তান দান করো। আল্লাহ জবাব দিয়েছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একজন ধৈর্যশীল সন্তান দান করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে পেলেন? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, বলা হচ্ছে তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাহে কুরবানি করো। হাজরিন, এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেরে কইছে, আমার তো প্রিয় বস্তু তো ছেলে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখন এই বলছে, বাবা আমি তো স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি, আল্লাহ কইছে প্রিয় বস্তুকে জবাই করতে, আমার প্রিয় বস্তু তুমি, যা আপনি শুনছে আপনি করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যা আপনি করেন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে একজন পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হাজির ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে সাদাই করে নিয়ে গেছে মিনা, কোথায় নেছে? কই নেছে? হ্যাঁ, মিনা নিয়ে গেছে, মিনা বাজার নিয়ে যাওয়ার পরে ওখানে একটা দেখবেন জামানাতে পাথর মারি না, পাথর মারি কঙ্কর মারা হয়, যেটা ফাঁক আছে দেখা যায়, ওইটা স্তম্ভ রাখা আছে, গোল একটা গম্বুজ, হলুদ কালার, ওইখানে বসে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করার জন্য ছুরি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন জবাই করতে আছে, আব্বা আমার আব্বা বাইন্দা, কারণ আপনি তো নবী, যদি ভুল হইয়া যায় তাই তো গেছে সব, আপনি তো নবী, আমরা হাত পা বাইন দিলাম, আব্বা আপনি চোখটা বাইন দিলাম, কারণ আমার রক্ত দেখলে আপনার কষ্ট হইবে। চোখ বাঁধছে, হাত পা বাঁধছে ইসমাঈল ইসলামের। হাজির পরে আবার কয় যে যাই হোক, এরপরে
জবে করা শুরু করছে, কিন্তু ছুরি যাচ্ছে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সীসার মতো একটা ব্যবস্থা করে দিলেন, ছুরি যাচ্ছে না, ছুরি ডাকতেছে না। রাগ করে ছুরিটা দেশে সাইডে পাথরে কোপ, পাথর কাটতে ঢুকে গেছে। আবার শুরু করছে জোশে, বিসমিল্লাহ আল্লাহু আকবার শুরু করছে। এখন আল্লাহ পাক তার অন্তর অবস্থা বুঝে ফেলেছেন, দেখতেছেন আল্লাহ পাক। জিবরাইল সাহেবকে বলে দেন, জিবরাইল আর বইয়ে থাকিস না, জান্নাতের দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া দে, ইব্রাহিমের ছুরির তলে ইসমাইলকে সরাইয়া দে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এরপর আপনার জবে হয়ে গেল। ইব্রাহিম সাহেব মনে করছে পোলায় তো জবে হয়ে গেছে, চোখটা খুলছে, খুলিয়ে দেখে যায় একটা দুম্বা। আর ইসমাইল ইসলাম পাশে খাড়াইয়া রয়েছে। জিবরাইল ইসলাম মিডি মিডি হাসে। ইসলাম জোরে ইব্রাহিমের চিত্র জোরে ডাক দিয়ে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। আইয়ামে তাশরিকে 9 জিলহজ, ফজরের পর হইতে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহ পাক তার বান্দার জন্য, নবীজির উম্মতের জন্য প্রত্যেক নামাজের বাদে 3 বার ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, এবং ওই মিনায় 3টা স্পটে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, এই তুই যাও কই, তোর তো জবাই করতে না। আব্বা শয়তান, আব্বা এই কিরানিকে আমরা জবাই করতে না, কারণ পাথর মার। এই 3 জায়গায় পাথর মারছে, এই 3 জায়গায় আল্লাহ পাক এই যে 3টে জায়গা হয়ে গেল, একটা সগরা, কোবরা, ওস্তা, 3টা শয়তান। কি শয়তান? কথা কান না, বড় শয়তান, মাঝে শয়তান, ছোট শয়তান, বুঝলেন তো? শয়তান ওখানে বসত আছে। এই জন্য কিয়ামত পর্যন্ত শয়তানকে ধিক্কার জানিয়ে ওখানে পাথর মারা আল্লাহ পাক হাজিরের জন্য ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। এসব কোরবানি করছে না, এই জন্য আল্লাহ পাক যাদের সম্পদ আছে, সম্বল আছে, তাদের জন্য ওয়াজিব করছেন। সুবহানাল্লাহ। এবং হাদি মক্কা শরীফে এই তামাত্তু এবং ইফরাদ, এই তামাত্তু এবং কিরানকারীর জন্য হাদি কোরবানি করা ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক হাজিরিন, কথা হচ্ছে এখানে 2টা জিনিস। এখানে একটা জিনিস পরিষ্কার, যে মানুষকে দেখানোর জন্য কোরবানি নয়, মানুষকে দেখানোর জন্য দান নয়। আল্লাহ পাক গোশত চান না, আল্লাহ পাক রক্ত চান না, আল্লাহ চায় মানুষের অন্তরটা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। পবিত্র হৃদয় দিয়ে কিয়ামত উঠতে হবে। মাল, সম্পদ, সন্তান, সন্ততি দিয়ে, টাকা পয়সা, জমি, বাড়ি ও কিচ্ছু কাজে লাগবে না। পবিত্র হৃদয় আল্লাহ দরবারে হাজির হতে হবে। হাজিরিন, দোয়া করলেন কি আল্লাহর কাছে? রব্বে কেমন রব আর কেমন বান্দা তার। সুবহানাল্লাহ। কি আবেগ নিয়ে ফরিয়াদ করলেন আল্লাহকে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু। সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। আব্বা, তোমার আদেশ করে তুমি করো, অচিরেই তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাইবে। হাজিরিন, কয়জন সন্তান আছে বাবাকে এই কথা বলে? কথা বল না। আমরা কইলে আপনি জবাই হইবে না, কথা বল না, জবাই হইবে না। এই যে নবীজি বলেছে আনা ইবনু যাবিহাইন, অর্থাৎ এক হলো ইব্রাহিম, ইসমাইল যাবিহুল্লাহ, আর হলেন খাজা আব্দুল্লাহ, নবীর আব্বা। এই জমজম কুয়া ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কুয়া বের হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জমজম পানি যখন খাবেন, কেবলার দিকে ফিরে দাঁড়িয়ে খাইতে হয়, এটাই সুন্নাত। পানি বসে খাওয়ার নিয়ম না, কথা বল না। জমজম খাড়াই খাইতে হবে, এটাই সুন্নাত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ইলম, রিজক, বিমার শেফার জন্য দোয়া করে তারপর খাইবেন, কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। প্রশস্ত রিজক, সুবহানাল্লাহ, এটা আল্লাহ দেয়। কে দেয়?
কথা বল না কা রিজকান ওয়াসিআ দেবে কে আল্লাহ শিফাআন মিন কুল্লি দা সমস্ত বিমার থেকে আল্লাহ শেফা করে দেয় কন্যা সুবহানাল্লাহ বহু ক্যান্সারের রোগী ডায়াবেটিস রোগী বহু রোগী এই জমজম পানি খেয়ে সুস্থ হয়ে গেছে হায়াত থাকলে আল্লাহ তাআলা সুস্থ করবে ইনশাআল্লাহ হায়াত না থাকলে এক মিনিট থাকবে হাসিরিন যে কথা বলতেছিলাম রক্ত গোশত আল্লাহ চান না আল্লাহ চায় মানুষের হৃদয় ইখলাস কুলসিয়াতটা চায় অপর দিকে মা বাবার খেদমত সুবহানাল্লাহ মা বাবাকে সম্মান করবেন জীবনে আপনি সম্মানিত হবেন মা বাবাকে অপমান করবেন রাস্তা রাস্তা অবস্থ হবে মনে রাখবেন কথাটা বলে গেলাম আপনাদের কি সব মা বাবার দোয়া আল্লাহ পাকের কাছে বলতে দেরি হয় না পর্দা নাই বাবার দোয়া সবচেয়ে মারাত্মক বিষয় বাবার দোয়া করে সে কবুল হয়ে যায় 7 মাস আল্লাহ জান্নাত নসিব করবে আমিন আমিন জিন্দেগি অনেক কঠিন বললেন হাজরিন যাই হোক বাবা মাকে সম্মান করবেন যাই হোক অনেক ইতিহাস যাই হোক কথা হচ্ছে বাবা মাকে যে সম্মান করে আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেয় বাপ মায়ের দোয়ার মাঝখানে কেউ নেই সরাসরি আল্লাহ তার জন্য হয়ে যাচ্ছে নবীর কাছে আসছে ইয়া রাসূলুল্লাহ কার হক বেশি মায়ের হক না বাবার হক ক্বালা সুম্মা মান নবী বলেন ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা সুবহানাল্লাহ তিনবার মা বলল ইয়া রাসূলুল্লাহ এরপর কে মা ইয়া রাসূলুল্লাহ এরপর কে মা ইয়া রাসূলুল্লাহ এরপর কে মা ইয়া রাসূলুল্লাহ এরপর কে বাবা সুবহানাল্লাহ বাপ মাকে সম্মান করবেন আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবে বাবা মাকে সম্মান করবেন আল্লাহ আপনাকে সম্মান দেবে করবেন তো করবেন না বৃদ্ধাশ্রম ভাঙবে যাইয়া যারা বৃদ্ধাশ্রম বানাইছে বৃদ্ধাশ্রম ভাঙ্গা দুর্বল করবেন নিজের বিবিকে বুঝাবেন মা বাবাকে সম্মান মা বাবাকে মহাব্বত করো ভালোবাসো মুরব্বীকে কেমনে মানতে শুনবেন ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আসে মক্কা শরীফে যাওয়ার পরে ধুলাবালি মাইকে গেছে উটের পিঠে বুড়া মানুষ গেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল তখন তো 80 বছর বয়স সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুড়া বয়সে দোয়া করছে আল্লাহর কাছে হাজির ইসমাঈল আলাইহিস সালাম যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম গেছে যাই দেখে বাড়িতে তার ছেলে নাই ইসমাঈল আলাইহিস সালামের পুত্রবধূ সেখানে আপনি বলছেন বাড়ি কে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতিস বাড়ি কে আছে কেরাম নেহেন আইছেন কি লেগে ওই ডিসির ঘটনা ওই ডিসি কইছি না ডিসির ঘটনা ওই ডিসি এসপির ঘটনা আমি উদাহরণ দিয়েছি আমরা কেরা কেরা জানি না মাইন্ড করেন না এটা তো উদাহরণ আছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় এই কাম ঘটছে তাই এর পুত্রবধূ কয় কেরাম নেই কি জানে কেন আপনি বাবা তোমার ঘরে যে ইসমাইল ছিল সে কোথায় আছে মা ইসমাইল সে কোথায় জানি না জানে কেন দেয়া ইসমাইল বাড়ি আসবে কবে জানি না সে কবে আসবে দূরে আছে ও আছে ঠিক আছে সে আসতে বললো ঘরের চৌকাঠটা চেঞ্জ করতে গেছে কি বলবো কথা না শ্বশুর তো কথা না শ্বশুর তো শ্বশুর কইয়া গেছে ঘরের চৌকাঠটা চেঞ্জ করতে কইয়া গেছে ইসলাম আইসে আমার পরে কয় কেউ আসছিল নাকি বাড়িতে আসছিল কেরা এক বুড়ো আইসে কয় ইসমাইল কোথায় তালাশ করতে আছে কিছু বললে গেছে গা কয়ে গেছে ঘরের চৌকাঠ বদলে দিস ও আচ্ছা ঠিক আছে তুমি এখন আসতে পারো তুমি এখন তোমার বাড়িতে যাও অন্য চিন্তা এখন করতে হবে এরপরে সেই বউরে বিয়ে দিয়েছ আমরা তাই বউ বাড়ি ফেরাই দিয়েন না এই অসুবিধে বাড়ি ফেরাইয়েন না কথা শোনেন মানে যেটা ইতিহাস হয়েছে সেটা বলতেছি হাজরিন এরপরে মানে এই ইতিহাসটা বউরে শোনাবেন কথা বলছেন না নসিহতটা বউকে শোনাবেন
হাজরিন, এরপরে অনেক দিন পর আবার ইব্রাহিম আলাইহিস সালাম আইছে। সেদিনও বাড়িতে ইসলাম নাই। এজন্য মক্কা শরীফের যে রাস্তাটা শাহ ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, বুঝছেন? মক্কা শরীফ তো আমার নানা বাড়িও আছে, জানেন তো, বাপের বাড়ি মদিনা শরীফ, নানা বাড়ি মক্কা শরীফ। রিয়াল কি কথা নেই, বাস্তব কথা নেই। এই যে হিলটন টাওয়ারটা দেখেন না, হিলটন টাওয়ার মাথার থেকে শুরু করে একেবারে এই টাকা চত্বর পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ি এই ফুলপুরা শরীফে। আমার এই যে আমার আম্মার যে দাদা, সে পর্যন্ত এখান থেকে আপনার ভাড়া টাকা সে পাইছে। তাদের নামে কি দলিল ছিল, এখন আছে। এখন তো অকুল হারামে চলে গেছে, কিছু অংশ অকুল আছে, কিছু অংশ ব্যক্তিগত রয়ে গেছে, কিন্তু সবই তো বোঝেন, এখন তো পুরাটাই হারাম। আলহামদুলিল্লাহ। হাজরিন, কবুতর চত্বর সব কিন্তু আমাদের নানা বাড়ির ফ্যামিলির, সব আমাদের নানাদের সম্পত্তি। হাজরিন, কথা হচ্ছে এই যে রাস্তাটা, এই রাস্তাটাই আমার পূর্ব, এই যে আপনার যে অবস্থিত বাড়ি, এই বাড়ির পশ্চিম পারে যে রাস্তাটা, এটা হলো শাহ ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। এই রাস্তাটা মেসফালার দিয়ে গেছে, আর গেছে আপনার ইসের দিকে, ওই যে আপনার কি বলে সবেকা মাকবারা, তো সবাই যে জিন্দা কবর দেওয়া হইতো, এই দিকে গেছে, মানে জারওয়ালের দিকে। একটা জারওয়াল থেকে শুরু করে এই মেসফালা, এই রাস্তাটার নাম হলো কি নাম? শাহ ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর এইটার পূর্ব পাশে যে রাস্তাটা, এটা শাহ হিজরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিজরতের রাতে ওখানে ছিলেন। এই শাহ হিজরা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, তিনি বাড়িতে, যে বাড়িতে তিনি ছিলেন সেটা আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। এখন নাই, সে ভেঙে হয়েছে। সেখানে তিনি বসা, নবীজি বললেন, ইয়া আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর, তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন কইছেন হিজরত করা লাগতে পারে, সেদিন থেকে আমি আবু বকর বালিশের মধ্যে মাথা লাগাই। সুবহানাল্লাহ। জোরে কান্না সুবহানাল্লাহ। এই যে নবীজি এই রাস্তা দিয়ে গেলেন, এইগুলো শাহ হিজরা। শাহ ইব্রাহিম খলিল রাস্তা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিলিস্তিনে আসলেন, এসে ইসমাঈল আলাইহিস সালামের ঘরে আবার গেলেন, যাইয়ে দেখেন নতুন একজন আসছে। ইসমাঈল আলাইহিস সালাম নতুন স্ত্রী আসছে। হ্যাঁ গো, বললেন, বাবা কে আছে? হ্যাঁ, কে আসছেন? একটু দাঁড়ান, আসতেছি বললে তারা সে মুখটু কেটে সামনে গেছে। যাইয়েই আপনি কে? আপনি কি আমাদের কেউ হন? হ্যাঁ। একজন সে বলে থামিয়ে গেছে, আমি বলে না। তখন তাকে ওখানে নামাইয়া, উঠের পিড়ি নামাইছে, নামাইয়া মুখ টুক ধোয় টয়ে খাওয়ান টাওয়ান রাইন্দে রাইন্দে গুছ গাছ করে দিয়া খাওয়াই টয়ে দিয়ে বাস সব গুছ। এখন ইব্রাহিম সব চলে যেতেছে। মা, ইসমাইল কোথায়? তো সে তো বাইরে গেছে, এখন আসে নাই। সে আসতে বলবে, ঘরের চৌকাট এখন যে ঘরের চৌকাট আছে, এখানে বহাল থাকে। জোরে সুবহানাল্লাহ করবেন না? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আইছে, কয় কি খবর, কেউ আসছিল না? হ্যাঁ, বুড়া একজন লোক আইছিল, সে কইছে ঘরের চৌকাট ঠিক আছে। তুমি কি করছো? হ্যাঁ, নামাইয়া মুখ টুক ধোয়াইয়া ওযু গোসল করাইয়া খাওয়াইয়া লওয়াইয়া ঠিক করিয়া হে চলে গেছে। যাওয়ার সময় হে আমার এই কথাটা কইয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কান্না সুবহানাল্লাহ। বাবা মাকে সম্মান করবেন, অপরদিকে সকল পুত্রবধূ, আপনার শ্বশুরকে শাশুড়িকে সম্মান করবেন, স্বামীকে সম্মান করবেন। সকল জামাইরা আপনার শ্বশুর শাশুড়ি স্ত্রীদেরকে সম্মান করে মহাব্বত করবেন। খেয়াল রাখবেন, এগুলো হচ্ছে হৃদ্যতা, মহাব্বত। বোঝেন না? আজকাল তো জাহিলিয়াতের যুগ শুরু হয়ে গেছে। ঘরে ঘরে হত্যা, রক্তপাত, ঘরে ঘরে নাউযুবিল্লাহ মিন যালিক, পুরো জাহিলিয়াত চলছে। আজকে জাহিলিয়াত সমাজকে নবীজির আদর্শে, নবীজির তরিকায় এনে আমাদের সকলকে, সকলের ফ্যামিলিকে, পরিবারকে আল্লাহর পথে পরিচালনা করতে হবে। কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল। আমিন। একদিকে ইখলাস, অপরদিকে মানবতার খেদমত। রাজি আছেন তো? কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আমিন। সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে গড়বেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জগতের বুকে আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই হিন্দুরে বানাইছে, এক কথা কন্যা কা ইহুদিরে বানাইছে, নাসারাকে পাঠাইছে। জগতের বুকে আদর্শ মানব হলো নবীজি। যার অনুসরণ করলে, যার ইত্তেবা করলে, যার সুন্নাতকে ভালোবাসলে
নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীর লাগে জান্নাতে যাইতে চাই, কেরা কেরা চাই না? আল্লাহু আকবার। আল্লাহ কবুল আমিন। আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ওয়াফাতি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদিন। নবীজি বলেন যে ব্যক্তি শেষ জামানায় সুন্নাতে আমল করবে 100 শহীদের সওয়াব তার আমল হবে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কত শহীদ? কত শহীদ? 100 শহীদ। যুদ্ধের ময়দানে গেছে না, কথা না, সুন্নাতে আমল করছে। এজন্য নবীজি বলেন 100 শহীদের সাথে আমল লেখা হবে। সুবহানাল্লাহ। হাজরিন না বলেন লাগে জীবন দিয়ে শহীদ হয়েছে, কথা না হবে, কাজ হবে। আল্লাহ তো জীবন দিতে হবে কার জন্য? অনেকে জেহাদের অপব্যাখ্যা করে, কি করে জানেন? এই বরিশালে কইলা যে জেহাদ ঘোষণা দিলাম আমি, কি হইবে? কি হবে? কিচ্ছু হবে না। জেহাদ এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে 13 বছরে 10 বছর হাজরিন রহমাতুল্লিল আলামিন মক্কা শরীফে 13 বছর নবুয়তি জিন্দেগিতে, নবুয়ত ওহী লাভ করার পর হইতে 13 বছর মক্কা শরীফে আর 10 বছর মদিনা শরীফে। মক্কা শরীফে 13 বছর জিন্দেগিতে নবীজি যুদ্ধ করছে কারো লাগে কথা না করছে। অর্থাৎ তখন ইসলামী রাষ্ট্র ছিল। মদিনা শরীফ কেন্দ্রিক যখন রাষ্ট্র হলো তখন রাষ্ট্রের নিরাপত্তার জন্য এই যত যুদ্ধ সংগঠিত হয়েছে নিরাপত্তা জনিত কিছু বিষয় কিন্তু এখানে প্রধান কারণ। ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যখন তারা বিভিন্ন ষড়যন্ত্র করলো কাফেররা, তখন কাফেররা যেমন অহুদে আসছে। অহুদ কোথায়? মদিনা শরীফে না? পাঠান না। নবীজিকে যাইয়ে যুদ্ধ করতে মক্কা শরীফ, পাঠান না। বদর কোথায়? মাত্র 70 কিলোমিটার দূরে মদিনা শরীফ থেকে। খন্দক কোথায়? মদিনা এই আমার নবীজির হুজরা শরীফ রওজা শরীফ পশ্চিম পাশে পাহাড়টা দেখা যায়, পাহাড়ের পাদদেশে। মদিনা শরীফ রাষ্ট্রকে ভাঙার জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য কাফেররা ষড়যন্ত্র করছে। হাজরিন ওহুদে হাজরিন শেষ করার জন্য করেছে, পায়তারা করেছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য সেখানে তিনি অবস্থান করেছেন। তখন যুদ্ধ সংগঠিত হয়েছে, তারাও মুসলমান আক্রমণ করেছে, মুসলমান তাদের আক্রমণ করেছে নিজেদের জীবন রাষ্ট্র রক্ষা করার জন্য। কথা বুঝছেন? কিন্তু জেহাদের ব্যাখ্যাটা বুঝবেন প্রকৃতপক্ষে। আমরা জেহাদের বিরোধী, কথা ইমান থাকবে, কথা জেহাদের বিরোধী ইমান থাকবে। জেহাদ আছে অবশ্যই, কিন্তু জেহাদ কোথায়? বাংলাদেশে মুসলমান যুদ্ধ করবেন, শরীর গেছে, আমরা পিটান দিচ্ছি, আপনি মরে গেছেন, আপনারা পিটান দিচ্ছেন, আমি মরে গেছি, কি হইলে কথা? আর ওই নিয়েতে যদি মারেন, তোরে আমি মারছি, তুই আমাকে মারছো, অর্থাৎ উচ্ছৃঙ্খল একটা পরিস্থিতি, এটা ভিন্ন জিনিস। কিন্তু জেহাদ বলে কাকে? বাংলাদেশে মুসলমান যুদ্ধ হয় না, জেহাদ হয় না। জেহাদ হয় কাফের আর মুসলমানের মধ্যে, কথা বুঝবেন। মিয়ানমার বাংলাদেশে হামলা করবে বা করছে বা করবে, বাংলাদেশ সেনাবাহিনী বলেছে, বর্ডার গার্ড বলেছে, পুলিশ বলেছে, আর্মি বলেছে, বিডিআর বলেছে, সরকার বলেছে, রাষ্ট্র বলেছে যে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আমরা সাহায্য চাচ্ছি, আপনারা মাঠে নেমে আসেন, সেনাবাহিনীকে সমর্থন করেন, সেনাবাহিনীকে সহযোগিতা করেন, সেনাবাহিনীকে তখন আপনার সহযোগিতা করা ওয়াজিব হয়ে যাবে। জিহাদ বলেন রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার। নবীজি যুদ্ধ থেকে আসছেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন এই যে যুদ্ধ থেকে আসলাম, এটা ছোট জিহাদ, সবচাইতে বড় জিহাদ তোমার নফসের সাথে জিহাদ। সুবহানাল্লাহ। জিহাদ করলে জিহাদ হয়ে গেছে। এত সহজ নয়। এটা প্রেক্ষাপট লাগবে, এটা পটভূমি লাগবে, বিষয় আছে কি নাই আল্লাহ পাক সঠিক বুঝার আমিন। নবীজি বলছেন যে ব্যক্তি সুন্নাতের আমল করে শেষ জামানায় আমল নামায়
100 শহীদের সব রাখা হবে। সুবহানাল্লাহ আসতে বলেন। আমার কথা মনে ভালো লাগে না? না, ভালো লাগে নাই। কি আমি যে কইলাম এটা কি আমার ব্যক্তিগত মত কইছি না নবীজির কথা বলছি? আপনাকে আমাদের একমত? এটা দিন বুঝবেন। কারণ অনেকেই আমাদের ওয়াজ নিয়ে এই কাটকে সিটে অপব্যাখ্যা করে। এটা হোক আল্লাহ কি কইছে, নবী কি কইছে, আর তো উনি কয় কি? ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, জিহাদ আছে, আছে কি নাই? জিহাদের সংজ্ঞা আছে না নাই? যাকাত কইলে কি যাকাত দেওয়া হবে? সমস্ত মালের হিসাব করতে হবে। হিসাব করে শতকরা কয় টাকা? কথা কন না, শতকরা কয় টাকা? আমি শতকরা 1 টাকা যাকাত দেবেন। আমি নতুন বাঙালি আইয়ার পৌঁছলাম, নতুন এই বাঙালি নতুন আমরা মুক্তি কইলাম এখন থেকে শতকরা 1 টাকা যাকাত দেবেন। পিডিয়াম তলে একটা হবে আমার আল্লাহর বিরুদ্ধে কথা যাবে। এ কথা আল্লাহর বিরুদ্ধে কথা বুঝবেন। অনেকে কয় কি জানেন, যাকাত ভাই ইখতিলাফ করে, কমু কি আর কয়টা কমু, মনে তো অনেক কিছু চায়। আমরা একটু বলবেন কষ্ট হবে, মফের শেষ না আমাদের কেনা কেনা বলবেন দেখতেছে না, একটা বাক একদম করতে পারবেন না। এই সত্য হেলে কম কি বলবো, কি বলবেন? আল্লাহ কবুল করে আমিন। সবসময় শুধু হয় না, শোনেন কওয়ার একটা মনের একটা আবেগ লাগে না, কয় দেখে না আল্লাহ কবুল করে আমিন। মানুষের কিছু নেই, এগুলো সব আল্লাহর হুকুম, মানুষের কিছু নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইখলাসের সাথে আমাদেরকে এবং আমি এবং আপনার সাথে আমল করবো আমিন। হাজিরিন, যাকাত কয় প্রকার? যাকাত আমরা কয় ভাগ? 8 ভাগ। কয় ভাগ? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ 8টা খাত ভাগ করে দিয়েছেন। একজনে কয় একটা দল, যে কোনো গোষ্ঠী বলে কি জানেন, যিনি আমার দল করে আর যে আমার দলের সাহায্য করে হ্যারে যাকাত দল, আমি উত্তম মনে করি। নাউজুবিল্লাহ। এই কথাটা কি আল্লাহর পক্ষে গেল না বিপক্ষে গেল? আল্লাহ ভাগ করতে কয়টা? 8টা। গরিব, মিসকিন, এতিম, ফকির আছে কি নাই? যাকাত আদায়কারী, চিত্ত আকর্ষণকারী ইসলামে। হাজিরিন, জিহাদে আল্লাহর জন্য তারা জিহাদ করতেছে। এরপর আপনার জিহাদ ফি সাবিলিল্লাহ, হাজিরিন, এরপরে আপনার দ্বীনের জন্য যারা কাজ করতেছে, জিহাদ করতেছে। আবার বুঝছেন না যে যেটা আমরা দ্বীনের কাম করেন, আমরা বলে যাকাত জায়েজ আছে, কি কথা বলেন? আমরা যাকাত ঠিক করব? হ্যাঁ, যাকাত আমরা খেতে পারবো? আমরা পারবো। হাজিরিন, মুসাফির যারা ঋণগ্রস্ত তাদের জন্য, মুসাফিরের জন্য, মিসকিনদের জন্য, ফকিরদের জন্য, যাকাত আদায়কারীর জন্য, কথা বুঝবেন, চিত্ত আকর্ষণের জন্য ইসলামে। সুবহানাল্লাহ। এই নও মুসলিম মুসলমান হয়েছে, তাকে যাকাত দিবেন, জায়েজ আছে। এত কিছু নাই, সব সাইডে চলে গেছে। সুবহানাল্লাহ। হাজিরিন, ঋণ কিছু নাই, দেনা হয়ে গেছে, যত বড় লোকই হোক দেনা হয়ে গেছে, যাকাত জায়েজ আছে তার জন্য। ঋণ শোধ করাও তাকে যাকাত দেওয়া যাবে। হাজিরিন, এরপরে মুসাফির সব হারাই ফেলাইছে, কিচ্ছু নাই, তাকে যাকাত দিতে পারবেন। সুবহানাল্লাহ। 8টা খাত। কয় খাত? 8টা না, কয় খাত? 8টা খাত। আমরা কি 8 খাত মানে না 2 খাত মানে? 8 খাত। কেন 8 খাত মানে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। হাজিরিন, বুঝবেন জিহাদ ইসলামের বিধান আছে, কি কি শর্তে জিহাদ করা যাবে, কি কি বিষয়। অবশ্যই মাস্ট একটা স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন দেশে, যেদের সেনাবাহিনী আছে, যেদের সরকার আছে, সেই দেশে তাদের হুকুম ছাড়া কেউ জিহাদ বলে জিহাদ হবে না। এটা মনে রাখবেন। আমাকে কেউ উল্টা ভালো মনে করবেন না। আমি আল্লাহর কথা, কোরআনের কথা, নবীর কথা বলছি, শরীয়তের কথা বলছি, আমার ব্যক্তিগত কোনো কথা নাই। যাই হোক, আল্লাহ এই নবীজি বলছেন, যে ব্যক্তি সুন্নতে আমল করবে এই শেষ জামানায় আমল নামায় 100 শহীদের সব লেখা। সুন্নাত কি ধরবেন না ছাড়বেন? ধরবেন না, এটা দিন। আল্লাহ কবুল করে আমিন। মাথায় টুপি দেওয়া কি? মাথা টুপি দেওয়া কি? কেমন টুপি? কেমন টুপি? না, অনেকে তো পীরের টুপিও ভিন্ন ভিন্ন বানাই নিস।
শর্ষিনা কি ফিরে ভিন্ন কোনো টুপি আছে নাকি? কথা বল না। শর্ষিনার আমার মরুন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুর বলার পরে ভিন্ন কোনো টুপি ছিল নাকি? কথা বল না। কারণ কেমাম আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথা নবীজির সাহাবা কিরামদের টুপি ছিল গোল চাপা টুপি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই নমুনার টুপি, এই নমুনার টুপি। কিস্তি টুপি হবে? জানি হবে? টানি হবে? খানা হবে? কি হবে? কি হবে? এটা গোল চাপাতে পারবে না, এটা দিন। আল্লাহ কবুল আমিন। জামা হবে কেমন? লম্বা মেসপেসা গোল জামা। জামা যত লম্বাই হোক, যদি কানা ফাড়া হয়, মৌলানা আজগর হোসেন রহমতুল্লাহ তার গোল সুন্নতে রেখেছেন, জামা যত লম্বাই হোক, যদি কানা ফাড়া হয় সুন্নাত আদায় হবে। সুন্নাত না আদায় হলে কি 100 শহীদের সওয়াব পাইবেন? কতক্ষণ হবে? হবে। সুবহানাল্লাহ। এজন্য লম্বা মেসপেসা গোল জামা হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জুব্বা মুবারক গোল লম্বা মেসপেসা এক বুতাম ইস্তাম্বুলে চালু করে ঘুরে আছেন, তৎকালী মিউজিয়ামে সে জামা আছে। বলেন না আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেজা? আমার জামা কি লম্বা হবে না খাড়া হইবে? কানা ফাড়া হবে না কানা সেলাই হবে? কথা কম না কা? এরা করবেন দেখতে চাই না, এটা দিন। আল্লাহ কবুল আমিন। খেয়াল রাখবেন, এখানে কোনো পীর বেসন আমার দরকার নেই, শর্ষি আলে দেখার দরকার নেই, অন্য পীর আলে দেখার দরকার নেই। এখানে হবে নবীজির তরিকা, নবীজির তরিকায় আমার চলতে হবে, আপনার চলতে হবে। এখানে অন্য কিছু ব্যস্ত আমরা আসি নেই। হাজরিন, নবীজির নকশা কাদারে আমার জিন্দেগি গঠন করতে হবে। রাজি আছেন তো? মুখে কি হবে? মুখে কি হবে? সবাই আবদান মুখে আবদান। দেখছেন কট্টু দাড়ি কট্টু কইবে, কট্টু কইবে দাড়ি রাখা কি দেখছেন? অনেক সুন্নাত, সুন্নাতের আমল না করলে কি হয়? ভালো করিয়া কাম। নাউযুবিল্লাহ মিন যালিক। এ ফতোয়া কিন্তু মুসলমান নাই দেয়। আর গুড়াগা কি হয়েছে? গুড়াগা দাড়ি কাটে কিছু হয় না। এই কইয়া সমাজটা নষ্ট করতেছে। ওই গুড়াগা নামাজ পড়বে আমি কয়দিন পরে, পরীক্ষা আছে তো আগে পরীক্ষাটা দিই, পরে রোজা রাখতে হবে, পরে নামাজ পড়বে। শয়তান কারে কারে বাকুদ্দান ফিরে আমরা ধরি। আল্লাহ হেদায়েত করুন, আমিন। হাজরিন, আপনার সন্তানকে, আপনার হালকে শরীয়তের নির্দেশনা চলতে থাকবে, জারি থাকবে, বলতে থাকবেন। এই যে কইতে আছেন এর জন্য সব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আপনার দায়িত্ব থাকে নসিহত করা, আদেশ করা, হুকুম করা, মানার দায়িত্ব তার। না মানলে আল্লাহ সেটা খাবেন, আপনি দায় থেকে মুক্তি। যাই হাজরিন, আমার মুখে কি হবে? দাড়ি রাখা কি ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি, ফরজ। কসু শাওয়ারিব কুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। দাড়ি কি হবে? দাড়ি কি হবে? আপনাকে নবীজির তরিকে দাড়ি রাখতে চান? দেখতে চাই না? আলহামদুলিল্লাহ। দাড়ি ছাটা কি? দাড়ি কেসি দিয়ে ছাড়ে না, এটা কি কয়? এটা কি হবে? হারাম। রেজার দিয়ে বেলেট দিয়ে যে কাটে সেটা কি হবে? কি হবে? না সব হইবে। কথা কম না। আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক আছেন দাড়ি কামানোওয়ালা। মানুষের ভুল আছে না নাই? ভুল সফলতা দরকার আছে। আপনাকে আল্লাহকে খুশি করতে চান? নবীকে খুশি করতে চান? আজকে আল্লাহর ভয়তে, নবীর মহব্বতে কে কে নবীর নবীর চেহারা করবেন সে হাত জায়গা দেখতে চাই না। আমিন। হাজরিন, জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে নবীজির নামে কে কে চেহারা করছে হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। আবার বলছি হাত নাও। আবার বলছি, জানলা না বুঝে না শুনে, খেয়াল করে শুনবেন, বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জানলা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে কে কে চেহারা করছে হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। বলবেন না যান না, দাঁড়িয়ে যান, বলবেন নাই বেশি পছন্দ। দাঁড়ান, এক বেশি দাঁড়ান, দাঁড়ান না কেন? দাঁড়িয়ে থাকেন, আমি যখন না বলবো দাঁড়িয়ে থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ। হাসর হবে কাল লাগে, নবীর সাথে হাসর হোক, এটা মনে চায় না?
বাংলাদেশে কিছু লোক আছে ছাগলে খামি দিয়ে বইয়ে খাও। এই চেহারা যদি কবরে যাও, আমার নবী তোমার পরিচয় দিবে না। কবরে যাও নবীজির তরিকা, কবরে যাও, কোন হিন্দুর নামে কবরে যাও না। কিসে আছে বসে আছে বাবা? আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কি আছে? এইটা বলবেন না বাবা, বলবেন না, বলেন আলহামদুলিল্লাহ। এই আপনি বসছেন কেন? এই নেশা আপনি দাঁড়াইছেন না, বসছেন কেন? দাঁড়ান না বাবা, দোয়া হবে। আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, বলেন আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। মালিক কে? আল্লাহ। কেউ কেউ দিক চাইবেন না, খেলবেন না, কেউ কেউ দিক চাইবেন না, খোঁচাও দেবেন না, খেলবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? যার নসিবে হেদায়েত আছে, আচ্ছা ইমানি জজবা সে দাঁড়িয়ে যান। আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান। এই আপনি আপনি হাত দিয়ে বলেন কেন? তারা এই না আপনি বলবেন কেন? আল্লাহ আল্লাহ হুকুম হইতে দেন না, আপনি কই যান কেন? যার কবর আছে তার খারাপ, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসতে কইলেন, একটু চিল্লাইয়ে কোন না আলহামদুলিল্লাহ। আর কি আছেন দাঁড়ান। হাসর হবে কার সাথে? ভবিষ্যতে। হাসর হবে ভবিষ্যতে। নবী হাসর হবে মনে চায় না, কিসে আমরা বসে আছি বাবা? আর কি আছেন দাঁড়ান। যারা দাঁড়িয়ে তারা ভাগ্যবান। তারা কি ভাগ্যবান? বলেন তারা কি ভাগ্যবান? হাসর হবে কার সাথে? ভবিষ্যতে। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত দোয়া করুন, জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করেন নাই, নবীজিকে মহব্বত করে ভালোবাসে নবীজির চেহারা ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন, আল্লাহ বলে ইমানে চেহারায় আল্লাহ নূর দান করবেন। আমিন 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 আলহামদুলিল্লাহ। আমার লাগবে কয়জন? আলহামদুলিল্লাহ দেখছেন কয়জন লাগবে? একজন। একটা লোক যদি আল্লাহ কবুল করে এই মজলিস কবুল আলহামদুলিল্লাহ। একটা লোক যদি কবুল হইয়া যায় আজকে মাহফিল কামিয়াব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়েছে ভাগ্যবান, যারা দাঁড়িয়েছেন কি ভাগ্যবান। অনেকে স্মরণে খারাপ নেই, কথা বলেন নাই। আমি তো বুঝি আপ কিন্তু জাগাইছে ঠিকই, কিন্তু আমি খাড়াইতে গেছে বা স্মরণ পাইছে। মানুষে কইবে আরে তুই পয়সাওয়ালা, আজ খাড়াই তুই এই পয়সাওয়ালা পীরওয়ালা এই যে কুতুবেরা আছেন কিয়ামত কিন্তু সব পরে ঘুরে দেখা হবে ইনশাআল্লাহ। বলছেন কি কইছি? কোথায় দেখা হইবে? কথা কন না, এই পানি দাও। কষ্ট হইতেছে না? কষ্ট হচ্ছে না। আহা হাজরিন, সুন্নাত জীবনকে করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নাত অনুযায়ী আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দেন। আমিন। আসুন সকলে একটা তওবা ইস্তেগফার করি। আমরা সকলেই গুনাহগার। কে কে গুনাহগার দেখতে চাই? আজকাল কে কে গুনাহগার? সবাই গুনাহগার। আজকে খালেদের তওবা করব, আল্লাহ দিন সব গুনাহ মাফ করে। আমিন। সবাই গায়ে হাত দেন, সকলে গায়ে হাত দিয়ে বসুন, পিছন থেকে সামনে আগে বসেন, সকলে গায়ে হাত দিয়ে বসুন। খালেদের তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজ খালেদের তওবা করব, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। তওবা করা যাবে, খালেদের তওবা করবেন। একটা ঘটনা বলবো। আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাস্তা পথে হেঁটে যেতেছিলেন, খলিফাতুল মুসলিমিন হেঁটে যেতেছিলেন। এক মা এসে বললেন, হুজুর আমার সন্তান ইন্তেকাল হয়েছে, মারা যাওয়ার পর তাকে দেখতে পাইনি, তার কবর দিয়ে ফেলেছে। হুজুর আপনি দেখতে চান, কবরটা খুলে দেখান। তখন তিনি কবরটা খুললেন, মায়ের অনুরোধে খুলে দেখে কবরটা আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। চেহারার কাপড় সরালে চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। অবু সবাইকে বললেন, এই লোকটা আমল কি ছিল? সবাই অত্যন্ত বক্তা ছিল, তোর বড় কি? আশ্চর্য হয়ে গেল। চলে আসলেন বাড়িতে। ওই রাতে তিনি স্বপ্ন দেখলেন, অবশ্যই তিনি স্বপ্ন দেখলেন যে ওই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাক্ষাৎ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত, যেই লোকটার কবর খুঁড়েছে সেই লোকটা উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, এর মায়ের অনুরোধে মা বলেছে, হুজুর সন্তান মারা যাওয়ার পর আমি তো দেখতে পাই নাই, কবরটা দেখান হুজুর, তার চেহারা দেখতে চাই। তার অনুরোধে কবরটা ফাঁক করেছি, কবরটা আলোকিত হয়ে গেছে, চেহারা কাপড় সরিয়ে চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। অবু সবাই জিজ্ঞাসা করে, লোকটা আমল কিছু অত্যন্ত বদকার ছিল। হুজুর বিষয়টা কি? হ্যাঁ আবু বকর তুমি জানো না, সত্যি সে বদকার ছিল, কিন্তু সে এমন ভাবে আমাকে তওবা করছে,
আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। খালেদের তওবা করব, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করবেন। আমিন। এই পানি ধরে পানি, এটা সুন্নাত পদ্ধতি, জানেন তো? অনেকে আমরা বিভিন্ন কথা বলে যে পানি ধরা কি কেন? যখন তওবা ইস্তেগফার সম্মিলিতভাবে হয় তখন এটা সুন্নাত। নবীজির হাতের উপর হাত রেখে সাহাবারা বায়াত গ্রহণ করেছে, বলেন না সুবহানাল্লাহ। কাপড় দিয়ে বায়াত হয়েছে, রুমাল দিয়ে বায়াত হয়েছে, এটা সুন্নাত পদ্ধতি। আল্লাহ পাক আমাদের সবাই কবুল করে। আমিন। আসুন সকালে একবার তওবা করে নিই। যারা নতুন বায়াত হতে চান এসে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর ইসারউদ্দিন আহমদ হুসাইনকে, जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहब रहमतुल्लाह अलैह 20 तरीके नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदान अब्दुहु व रसूलुहु। যারা নতুন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি খাবেন না, বিড়ি খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদের 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউযুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার উবাই জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনলে দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি বলেন? পর্দা করা কি ফরজ। আপনার বিবি বাচ্চা, মেয়ে ছেলে সকলকে খাস পর্দা রাখবেন। হালাল খানা খাবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। এবার 10 ঘরে 9 ভাগ হালাল খানা ভিতরে। কয়টা হালাল খানা বলেন না? কয়টা হালাল খানা? 9 ভাগ হালাল খানা ভিতরে। আপনার খানার ভিতরে হারাম না আসে, কোন সুদ ঘুষের টাকা না আসে, খেয়াল রাখবেন। হাজরিন, ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে, কি করে? কথা বল না, কি করে? কি খায়? কন্যাকা কি খায়? ডিপোজিট করে কি খায়? সুদ কি? সুদ খাওয়া কি হারাম? সুদ খাওয়া কি? ইসলামিয়া মদের দোকান, মদ কি হালাল? ইসলামিয়া সুদের দোকান, সুদ কি হালাল? বুঝে নিবেন। ব্যাংকে টাকা রাখতে হয়, কিন্তু এখান থেকে ইন্টারেস্ট নেবেন না। লিখবেন আমি এখান থেকে কোনো লভ্যাংশ নেব না, এই লেখে তবে টাকা রাখবেন, সুদ মুক্ত হবে সেটা। খেয়াল রাখবেন, কোন বাড়তি টাকার দরকার নেই। ব্যাংকের কোনো ব্যবসা আমাদের দরকার নেই। ব্যবসা করতে গেলে দোকান দেন, চায়ের দোকান দেন, পানের দোকান দেন, মুরগির ফার্ম করেন, গরুর ফার্ম করেন, মাছের ফার্ম করেন, মাছ চাষ করেন। হাজরিন ভাইরা আমার, হালাল খানা খান, হোটেল ব্যবসা করেন, সমস্যা আছে? যে কোনো ব্যবসা করা যায়। আহাল্লাহুল বায়া ওয়া হারামা রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সেদিকে খেয়াল রেখে হালাল বিজনেস, হালাল ব্যবসা করবেন, হালাল চাকরি করবেন। আল্লাহ আমাদের সবাই তৌফিক দিন। আমিন। মাথায় গোল্ডি পরিধান করবেন, গোল্ডি পরিধান করবেন, লম্বা স্পেশাল গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন। দাড়িতে কেউ কালো খেজাব লাগাবেন না, খেয়াল রাখবেন। এটা অজু হয় না কিন্তু, আর নামাজ পড়লে কিন্তু অজু হবে না, কিন্তু মারাত্মক বিষয়। দাড়িতে কালো খেজাব দিবেন না। প্রয়োজনে কাঁচা মেহেন্দি পাতা, রং, ওই যে রং যে বিক্রি করে, রং দেবেন না, পাতা মেহেন্দি, গাছের পাতা, খেয়াল রাখবেন। যাই হোক, এটি খেয়াল রাখবেন। টাকনু গিরার নিচে লঙ্গি পায়জামা ঝুলাইয়া পড়বেন না, খেয়াল রাখবেন।
যদি অহংকার বসে ঝুলে যায় সেটা জাহান্নামে চলে যাবে। হাজরিন, বিবাদ শিকায়ত করবেন না, হিংসাবাদ করবেন না। আমার সাথে দরুদ পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশান আমাদের 100 বার দরুদ পড়বেন অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। ফজরের দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়া সুন্নতিহি আশ-শায়খ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফজর 100 বার পড়বেন, মাগরিব নফল জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাভি মূল থেকে টেনে, লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাপ থেকে মাথা তালুইলা আত্মা মুকাম পেশার উপর দিয়ে বাম দিয়ে করো ইল্লাল্লাহ। আমার সাথে হাত দিয়ে সবাই দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহাল কাওয়াস ইল্লাল্লাহ, গম্ভীর আওয়াজ, কোন চিকপাক লাফল নয়। বেদাতিরা জিকির করবেন, অনেকে লাফ দিয়ে বাসে ওঠে, কিসে ওঠে? বাসে ওঠে, লাফাই যাবে বাসে ওঠে, জব্বর ঠিক আছে, ধরে বাঁধতে থাকবেন। কথা বোঝেন কি কই? যায় তো কিন্তু এসব নেপাকি মানুষ দেখা রাখবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সব ধরে বাঁধতে রাখবে, লাফ দিয়ে গাছে ওঠে, লাফ দিয়ে আমরা বাসের মতো উঠতে ধরে মানুষের দেখায়, পিড়ির উপরে নাচে কোদে, ভিডিওতে দেখতে দেখা যাবে। যায় তো এগুলি মানুষ দেখানো সম্পূর্ণ হারাম। বেদাতে জিকির করবেন না। দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়া ওয়াল আসাল, সকাল সকাল আল্লাহর জিকির করা মধুমাক্ষিকার ন্যায়। হাজিরিনতে খেয়াল করবেন, খেয়ালের সাথে ধ্যানের সাথে শান্ত সুস্থ হবে। দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়া ওয়াল আসাল, সকাল সকাল আল্লাহ জিকির মধুমাক্ষিকার ন্যায়। তা নিয়াত করেন আমি আমার কলবে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব হযরত পৃষ্ঠা করে কলব রসিদ আল্লাহকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলা চিশতিয়াদের নিসবত অনুযায়ী নবী ইসবাত জিকিরের ভায়েস আমার কলবে আল্লাহর মুহাব্বত এর মারফত নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুণাগুলো খেয়াল করতে পারছে দিন মুহাব্বত নিজের গুণ। ইল্লাল্লাহ 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 illallah illallah la ilaha qawas illallah gombiya illallah 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 la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। এবার নবী ইসলাম থেকে প্রথম মাগরিব বাদ দুই কাজ সুন্নাত আর দুই কাজ সহায়ক নামাজ পড়বেন। আমিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস আর দরুদ শরীফ পড়ে সবসারি করবেন। নিয়ম মোতাবেক দৈনিক 300 বার নবী ইসলাম থেকে করবেন। কতবার? আচ্ছা 200 বার বাড়বে, 500 700 900 1100 বাড়তে থাকবে। আমরা 4 তরিকা সাজানো, 4 তরিকা সাজরা এই 24 পৃষ্ঠা নিয়ম লেখা আছে। বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমরা চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমরা তৌফিক দান। আমিন। আমার কাছে আরবি কিতাব আছে রহমতের দোজাহা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবনী আছে। এবার আপনি তালিম মারিফাত মিনহাজুর রাসূল, এবার আপনার এই আদিয়া মাসতুনা খাজিনাতুদ দোয়া এই বইটা নিবেন। এবার আপনার আরো বিশেষ কিছু কিতাব আছে,
সংগ্রহ করবেন। আল্লাহ সবাইকে মোতালা করে আমরা কত আমিন। ষষ্ঠী বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাসে 16, 17, 18, ফাল্গুন হয় 27, 28, 29 ফাল্গুন মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, ষষ্ঠীরা মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? সবাই তোমার কবুল করেন নাই, কেনা কেনা করছেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আমি সবাই হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। শোনেন, সোহবত দরকার আছে, আছে। ষষ্ঠীরা মাহফিলে ঘুমাই খান 3 দিন, কাজে লাগে। বহু লোক আছে নবীর সাথে জিয়ারত হয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করে আমিন। মনটাকে নরম করেন, মাঠে ঘুমান 3 দিন। হেদায়েতের মালিক কে? বলেন হেদায়েতের মালিক কে? মুড়ি ধরে যাওয়া হবে না, হচ্ছে না। হেদায়েতের নিয়তে নিজের ইসলাম নিয়ে ঘুমাই থাকেন। যা করার আল্লাহ করবে। কে করবে? আল্লাহ কবুল করে আমিন। খাস করে আমি দাওয়াত দিচ্ছি, যারা দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছেন নবীজিকে মহাব্বত করে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আপনাদের খাস দাওয়াত। যুবক ভাই যারা আছেন আপনারা সকলে দাওয়াত, আপনারা সাথে ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ কবুল করে আমিন। মাঘ মাসে 18 মাহফিল আছে, আবার ফাল্গুন মাসে বড় মাহফিল রমজানে পড়ছে। জুমার দিন রমজান পড়ছে, বলে আলহামদুলিল্লাহ। রমজানে জুমার দিনে রমজান, এই আপনার রমজান মাসে জুমার দিনে আখির মুবারক হবে, আর বড় আলহামদুলিল্লাহ। 12, 13, 14 মাস আপনার 27, 28, 29 ফাল্গুন আপনার এই রমজান মাসে প্রোগ্রাম করেছে। রোজ বুধ, বৃহস্পতি, শুক্রবার, 5 জুমা আখির মুবারক ইনশাআল্লাহ। তো সকলের দাওয়াত, আপনার শাস্ত্রীয় দাওয়াতে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল আমিন। শাস্ত্রীরা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং প্রায় 3,500 ছাত্র লিল্লাহকে পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 উপরে চাল লাগে। মাসিক কাঁচাবাজার খরচ আছে 45 থেকে 50 লাখ টাকা বিভিন্ন খাতে। আপনার যাকাত, ফিতরা, কোরবানিতে মানত করে থাকবেন, মানত করবেন, দোয়া করবেন। আল্লাহ ভাই প্রতিষ্ঠান দিনে তারাক্কি দান করুন। আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ আমিন। হবেন। কথা হচ্ছে এবার আপনার ইসের আপনার এই আপনার সন্তানের দিনিয়া মাদ্রাসা পড়াবেন। কি মাদ্রাসা? এই যেখানে আসছি এটা কি মাদ্রাসা? কি না না অন্য কোনো মাদ্রাসা? নালিয়া মাদ্রাসা? কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা। দিনিয়া মাদ্রাসা। আপনার সন্তানের দিনিয়া মাদ্রাসা পড়াবেন, হক্কানি আলেম বানানোর জন্য, দুনিয়ার জন্য না। যেই আলেম সার্টিফিকেট লেখাপড়া করবে দুনিয়ার জন্য হারাম, সম্পূর্ণ হারাম হচ্ছে। চাকরির জন্য, ব্যবসার জন্য, মানুষকে দেখানোর জন্য, ফুটানকি মারা লাগিয়া জায়েজ নাই, হারাম হবে মনে রাখবেন। যাই হোক, আপনার সন্তান দিনিয়া মাদ্রাসা পড়াবেন। কোন মাদ্রাসা? ঠিক আছে? আপনার একটা সন্তান সর্ষিয়া দেবেন। রাজি আছেন? কথা আসতে হয়ে গেছে, দেখছেন? দেখছেন কি কারে দেখছেন তো? শোনেন বাবা, হয় আলেমের বাবা হন, না আলেমের দাদা হন, না আলেমের নানা হন, না আলেমের চাচা হন, আত্মীয় হন, না আলেমের প্রতিবেশী হন। রাজি আছেন? রাজি? হয় আপনার সন্তান দেবেন, না আপনার নাতিরে দেবেন, না আপনার পুতিরে দেবেন, না আপনার এই কি বলে এই ভাই ছেলেরে দেন, বোনের ছেলেরে দেন। কেউ না পারেন প্রতিবেশী থেকে একটা ছেলে শর্ষিনা পাঠান। সব জায়গায় বাড়াই লাভ নাই, কমার্শিয়াল হয়ে গেছে সব কমার্শিয়াল। দাদা হুজুর কেবলা, আমার দাদা জান কেবলা রহমত বলতেন, বাবা সব জায়গায় ভেজাল। ডিমের মধ্যে আছে শুধু ভেজাল ছাড়া। এখন যে দাদায় থাকতো দেখো ডিমেও হয়ে গেছে ভেজাল। কি কথা কান না? ডিম নকল ডিম বাইরেছে না? কথা কান না? নকল পীর, নকল আলেম, নকল মুহাদ্দিস, নকল মুফতি, নকল ইমাম, নকল বুজুর্গ, সব নকল। দাদা হুজুর কেবলা বসছে হেরেম শরীফে আল্লাহর ঘর কাবায় নামাজ পড়ছেন। স্বপ্ন যোগে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে এই যে জায়নামাজটা, তার জায়নামাজ সব রং পরিবর্তন হয়ে গেছে। দাদা হুজুর জায়নামাজ পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে পেলেন? সুবহানাল্লাহ। বলে কম না সুবহানাল্লাহ। দাদা হুজুরের জায়নামাজ রং পরিবর্তন হয় নাই। মিয়া সাহেব হাজরিন, আল্লাহ পাক যে দায়েম ও কায়েম রাখা চাচ্ছি নাকি? বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করবে সত্যি লাগিয়া এটা করবে দেখতে চাই। না তাকবীর। আল্লাহ কবুল আমিন। আলহামদুলিল্লাহ। হাজরিন, কথা হচ্ছে আপনার দায়িত্বে একটা ছেলে সর্ষি না যায়। রাজি আছেন? আবার দেখতে চাই।
হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ বলবে আমিন, বলে আল্লাহুম্মা আমিন। শোনেন, তিনজন ওলি আল্লাহ ঘুমাই দিয়েছে। আমরা তো পাপী, আমরা তো ঝাড়ুদার, শর্ষিনার জেলের ছাত্ররা দায়িত্বে আছে। হাজরিন, মনে রাখবেন, শর্ষিনা শরীফে যারা যায়, বড় বড় আলেমরা যায়, আল্লাহ ওলিরা যায়, 3 দিন ঘুমাইবেন, ছেলেদেরকে সেখানে সহবতে রাখবেন, লেখাপড়া করে বড় আলেম হইয়া আপনার এলাকায় দিনের তাবলীগের খেদমত করবেন। আল্লাহ কবুল করে আমিন, বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, রাগ করলেন আমার কথা, কেউ রাগ হয়েছেন? হাজির, মনে রাখবেন কথা। যাই হোক, আল্লাহ আমার সবাই কবুল করে আমিন। এই কমপ্লেক্সে ওই কোনায় দেখবেন সাইনবোর্ড আছে, একটা নেম প্লেট, আমার আব্বা জান ওয়ালিসাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই 2004 সালে খুব সম্ভবত ওইখানে দাঁড়িয়ে হুজুর দোয়া করে ভিত্তিগ্রস্ত করছে। এবার এনায়েতুর রহমান এই দিনিয়া নামটা পিসে বলে দিয়ে গেছে, আব্বাজান দিয়ে গেছে। যাই হোক, আমাদের চাচা আলহামদুলিল্লাহ আবু জহর বেগ সাহেব, তিনি মদিনা শরীফ বসে, মনে আছে আমিও ছিলাম উপস্থিত, মদিনা শরীফ বসে তিনি বলেছিলেন যে হুজুর আমি কমপ্লেক্স করবো, আপনি দোয়া করবেন, আপনি প্রধান পৃষ্ঠ আপনি পৃষ্ঠ থাকবেন, মোতাবেক থাকবেন, এই আপনার দোয়া এজাজতে দিনিয়া মাদ্রাসার নীতিমালা অনুযায়ী এটা চলবে। তখন মদিনা শরীফে হযরত পৃষ্ঠ, আমিও উপস্থিত ছিলাম, আমি এখন মরি নাই, আমি জেতা আছি, কিন্তু আমি মরছি না, জেতা আমার সাক্ষী আমরা মানবেন, বুঝছেন, কিন্তু আর মিথ্যুক না, কিন্তু এটা মনে রাখবেন। যাই হোক, ওখানে বসে অনেকে আসি, অনেক অনেক কথা বলে। চাচা আজকে বলবেন, আজকে আমার চাচার চাচা মনে আছে? হ্যাঁ চাচা মনে আছে, হুজুর দোয়া করছে, আমি তো ছিলাম। যাই হোক, আমিও উপস্থিত ছিলাম। তো এরপরে আপনার দাদা হুজুর এবার হযরত পৃষ্ঠ রহমাতুল্লাহ আলাইহি হাত করে দোয়া করেছেন। চাচা তখন বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যেন এটা দিনিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, সেখানে দোয়া হয়েছে। আমার চাচার আল্লাহ বেগ সাহেব বহুত বিশাল খেদমত, কারণ এই শহরের মধ্যে এত বড় জায়গা কেউ দেয় খেদমতের জন্য, তিনি আল্লাহর রাস্তায় তিনি দান করে তিনি এটা দিনিয়া মাদ্রাসার জন্য তিনি দিয়েছেন। আল্লাহ পাক যেন এইখানে দিনিয়া মাদ্রাসা ঠিক মতো চলতে পারে, শর্ষিনার নিজাম অনুযায়ী সুন্নাত চলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমিন। কথা বুঝবেন, এটা সুন্নাত তরিকার মার্কাজ, এটা সুন্নাতের মার্কাজ হোক, এটা আমরা চাই। আপনি চান? কেরা কেরা চান দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এটা সুন্নাতের দুর্গ হবে। আর এলাকার যারা আছেন, এই স্থানীয় লোকাল, এটা আপনাদের মাদ্রাসা। কার মাদ্রাসা? এটা আমার না। আমি যদি কই যে আমি একলা চালাবো, আমরা কেউ চালাইবেন না, এটা ভুল কথা। নবীজি তালিম দিয়েছে কি জানেন? রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ যাইবে, আবু বকর কি আছে দাও, ওমর কি আছে দাও, আলী কি আছে দাও, ওসমান কি আছে দাও, সব দিয়া ফান্ড গঠন করছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই চান্দা কালেকশন কিন্তু নবীজির তরিকায় দিয়ে আসছে। বাংলাদেশে যত মাদ্রাসা দেখেন, চান্দা ছাড়া কোনো মাদ্রাসা নেই। কথা বোঝেন? খেয়াল রাখবেন, খেয়াল রেখে চলবেন। নবীজির তরিকা আমরা চলবো। আপনি চলবেন? চলবেন আপনি? এটাকে চলবেন। নারায়ে তাকবীর। যতদিন এখানে সুন্নাত থাকবে আমরা আসবো, সুন্নাত থাকবে না আমরা এখানে নাই। ওই ইসলামিয়া মাদ্রাসা, ওই ইসলামিয়া, এই কোন মাদ্রাসাটা? ওই যে ইসলামিয়া সাগরদি ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কাছ থেকে জানো আমরা শর্ষিনা মরহুম নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভিত্তি দিয়েছে, বড় বাজার রহমাতুল্লাহ ভিত্তি দিয়েছেন। আমার দাদার নামে এখনো দলিল আমার কাছে আছে, ওখানে আমার দলিল আছে, জমি আছে আমার, আমি হকদার, জমি আছে ওখানে। জানি না কই সাগরদিবাসী ইসলামিয়া মাদ্রাসা মনে করেছে এখানে অন্য কেউ মনে করছে না। ভাই, ইসলামিয়া, দারুস সুন্নাহ, নেসারিয়া, সিদ্দিকিয়া, এই সকল মাদ্রাসা শর্ষিনার দাদা হুজুর করে বরাদ্দ করেছেন। 4,500 আনি বাজার করেছেন। জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন তখন, তিনি দাদা হুজুর কেবলাকে অ্যাওয়ার্ড দিয়েছেন, পুরস্কার দিয়েছেন শিক্ষা অনুরাগী হিসাবে। জনসেবা এবং শিক্ষা অনুরাগীতে বিশেষ অবদান রাখায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান দাদা হুজুর কেবলাকে অ্যাওয়ার্ড দিয়েছেন। এখন সংরক্ষিত আছে কুতুবখানা আমার কাছে। হাজরিন, শর্ষিনার খেদমতকে হালকা বার করবেন না। আপনারা দলের জন্য, জনগণের জন্য লাফান, আর আমরা ভাই আল্লাহর জন্য। আমরা ইসলামের রাজনীতির বিরোধী না, বিরোধী আমরা সবখানে ইসলাম দেখা যাবে না, ইসলামকে সবটা বিক্রি করা যাবে না। ইসলাম ইসলামের জায়গায় থাকবে, তার থেকে আমরা গ্রহণ করব, ঠিক কিনা কম? খেয়াল রাখতে চলবো, ইসলামের অনুশাসন আমরা মেনে চলবো। আল্লাহ কবুল করে আমিন। এজন্য আপনারা যারা সাধারণ লোক আছেন, আপনারা নিয়মিত ইবাদত বন্দেগী, জিকির আজকার
আত্মশুদ্ধি তাজকিয়ায়ে বাতিন করবেন আল্লাহকে পাওয়ার জন্য। রাজি আছেন তো? খেয়াল রাখবেন, খেয়াল রেখে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। এই মাদ্রাসায় কমপ্লেক্সকে আল্লাহ কবুল করুন, আমিন। আমার চাচা আবু জর বেগ সাহেব, তিনি এখানে খেদমত করছেন, তার সাথে আমাদের বড় দুলা ভাই মৌলানা মির্জা নুরুল রহমান বেগ সাহেব, আমার বড় ভাই মৌলানা কেফায়েতুর রহমান সাহেব, আমাদের বড় ভাই শহীদুর রহমান সাহেব এবং মৌলানা সাইমুর রহমান সাহেব, তারা এখানে খেদমত করতেছে, জীবনটা দিয়ে খেদমত করতেছে। মানুষের খেদমতের মূল্য দেবেন, মানুষের খেদমতে ভুলে যাবেন না। কেউ যদি আপনি এক গ্লাস পানি দেয়, তাকে আপনি স্মরণ করবেন, দোয়া করবেন তার জন্য। আমার কাজ যদি দুলাভাই করে তাকে দোয়া পাইবে না? আমার কাজ ভাইজানে করে দোয়া পাইবে না? আমার কাজ কে ভাই করে দোয়া পাবে না? আমার ছেলে জবুল্লাহ করে পাবে না? তো অবশ্যই পাবে। তার দিনের হেদায়েতে তারা সহযোগী হচ্ছে। আল্লাহ পাক তাদের খেদমতকে আল্লাহ কবুল করুন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মানুষকে উৎসাহ দিবেন, মানুষের জামা টাইমে ধরবেন না। যে খেদমত করতে চায় করার সুযোগ দেন। কথা মনে রাখবেন, আল্লাহ কাল কিয়ামতে জবাব দিতে হবে, অমুকে খেদমত করতেছে তুমি দিলা না কেন? কেন তুমি দিলে না? এই জবাব কিন্তু আমাদের দিতে হবে। আপনার বাংলাদেশে যেখানে দিনিয়া মাদ্রাসা আছে, যেখানে যেখানে আছে, সেখানে খেদমত করবেন, অন্তরটা দিয়ে করবেন। রাজি আছেন তো? আল্লাহ পাক এই হ্যাঁ কি আছে না আচ্ছা আমি শর্ট করতেছি। হাজিরিন, যাই হোক এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমাদের খেদমত হবে আল্লাহর জন্য। কার জন্য? রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাই কবুল করে, আমিন। আমি মুখতাসার করে দিচ্ছি, দোয়া চাই। হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ, আব্বা হুজুর রাহমাতুল্লাহ দোয়া করবেন, আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করবেন, আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। তার যে নেক আশা ছিল, আল্লাহ আশাটা কবুল করে। আমার হুজুরে পাও রাখছে, আমার পিসা আব্বা জান ওয়ালিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যেইখানে পাও রাখতে সেটা সোনা হয়ে গেছে। ঠিক, মনে রাখবেন এটা। উল্লাহ কেউ বুঝবেন না। এই আমরা কাছে খানকা সুবহানাল্লাহ, কয় কোটি কয় হাজার একর জমি লাগবে আমরা কম। আমার আব্বা জানতে যা চাইছে, আল্লাহ হুকুম হয়েছে, প্রাণ খুলে দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এসব সেটা মোবাইল ডিক্লেয়ার হয়েছে। আমি নালায়েক গুনাহগার, আল্লাহ হুকুম হয়েছে। বহু মাদ্রাসা স্বীকৃত হয়ে গেছে। আমি এমন কমু না, আমার তো টার্গেট অনেক বড়। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। একটু কম দোয়া করবেন, দোয়া করবেন, দুনিয়া থেকে দোয়া করবেন। নারায়ে তাকবীর। আল্লাহ, আমি দোয়া চাই আমাদের হযরত মির্জা আবু জর বেগ সাহেব, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, সুস্থতা, পরিবার আহাল করুন, আল্লাহ সবাই নেককার চলে। আল্লাহ রাব্বুল আমিন। আমার বড় প্রতিদিন অসুস্থ, আল্লাহ নেক হায়াত দান করুন। আমার আম্মা অসুস্থ, আল্লাহ নেক হায়াত দান করুন। আমাদের এখানে বড় ভাই মাওলানা শামসুল আলী বিন বেগ শামসুল আলী তিনি আছেন, আল্লাহ নেক হায়াত দান করুন। বড় ভাইকে ভাই আমার দুলা ভাই, এবার আপনাদের সোহেব ভাই, সায়েম ভাই, আমাদের ভাইনা, অন্য যারা আছে ভাই ব্রাদার, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, আমিন। আর আজকে আমাদের মাঝে মেহমান আসছে, আমাদের একজন মজিদুর সরওয়ার সাহেব, তিনি আসছেন, তিনি বসতে পারেন না, এখনই আপনাদের সালাম দেবে, তারপর দোয়া করবেন, আল্লাহ নেক হায়াত দান করুন, আমিন। এখন দোয়া হবে, দোয়ার পর দোয়ার আগে তামার দোয়া হবে। দোয়ায় কি হবে? কেউ বিশৃঙ্খলা করবেন না, সবাই জানায় বসা থাকবেন। দরুদ আল্লাহ হ্যাঁ মিলাচ্ছি হাতে মিলাচ্ছি মিলাতে দেখতে আমরা হ্যাঁ আমরা দেখতে সে বললে না আমি অনেক বড় হয় না, বড় হয় 3-4 কোটি আইজানে মিলাতে ভক্ত হয়ে গেছে। আপনারা বসেন, মেহেরবানি করে আপনারা